তো ডালি আজই তোমাকে ওত মার ভেদাত খুঁজে পাবে না, বোন আমার পিছনে থাক। আরে ভাই, ওহো ওহো। আমি বলেছিলাম আমরা তিনজন নিশ্চয়ই তার একজনের সাথে লড়াই করতে পারব। ভালোই হয়েছে যে বোনের সামনে মুখ হারায়নি। নহ স্টার্ট। আমরা দ্রুত বাড়ি চলো। বোন, তোমার মুখে রক্ত কেন? বিষয় শেষ, শুধু জামার দিকে নজর ছিল, মুখের কথা ভুলে গিয়েছিলাম। বোন, দ্রুত বাড়ি চলো, ওই মাসিক তো পুরো মুখে লেগেছে। বাজে কথা বলো না। বিষয় শেষ, সত্যিই কি ধরা পড়ে গেল? বোন ইতিমধ্যেই অত বিব্রত, তুমি আবার ব্লেই ফেললে। বোন, ওর দিকে মনোযোগ দিও না, দাদার সাথে বাড়ি চলো। অনুভব হচ্ছে আমার এই 3 ভাইয়ের বুদ্ধিমত্তা। কি? এটা আমার বোন। প্রধান ধরা পড়েছে। জিয়াও জিয়াও, অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি। তোমাকে বাইরে অত কষ্ট করতে হয়েছে। কষ্ট? বোন আগে নিশ্চয়ই ঠিকমতো খেতে পায়নি। ওহ, আমি তো সিরলইন স্টেক, বস্টন লবস্টার খেয়েছি। হা হা হা, খুব বেশি খেয়ে ফেলেছি। নিশ্চয়ই প্রার মতো কয়েকটি কাপড়ও ছিল না। সত্যিই কয়েকটাই ছিল, মাত্র 3টি ট্রাক ভর্তি করার মতো। সবগুলো প্যাক করে দাও। নিশ্চয়ই প্রতিদিন শুধু টাকা কামানো আর নিজের পেট চালানোর কথাই ভাবতে হতো। কোনো বিনোদনই ছিল না। আমি তো খুব মজা করেছি। জিয়াও জিয়াও। বাবা, যেহেতু আমি ফিরে এসেছি, আগের কথা আর উল্লেখ করো না। জিয়াও জিয়াও। ডোন্ট টু কোড। আমরা সৎ ব্যবসায়ী, ভবিষ্যতে কখনো তোমাকে আর কষ্ট দেব না। বড় ভাই। গদ্দার ধরা পড়েছে। ছুমুম ওয়ারোয়েটারিয়াল। অন। ইহাতামে সিফুর সমিয়াংএফস্টের মিটলি। কিভাবে হতে পারবে? ইয়েস, ডোরেডিট এক ম্যাকমেরন আমাদের নিয়ে মিথ্যা অ্যাকুজেশনস দিচ্ছে। ওয়াইয়াং স্টিভিলস। তাই না? তাকে নিয়ে যাও। বের করে দাও। বিকশিত এই মেনোটেড ক্যাপিলেস ক্যান্ডিমাউড। বের করে দাও। জেন ইস্ট্রুপে খেলাল ভাই বুইলিক। এই বাড়িটা দেখেই মনে হচ্ছে শান্তিপূর্ণ নয়। বোধহর ভুল বোঝাতে পেরেছি। ক্যাটরিয়ার মেটপ্লিট ইয়ালটাস্ট এপিডিজেন্ডার্ম ডোন্ট অসেন্ডিট সুইস্টারি দি সিস্টার। তেমন কিছুই তো না। ভেস্টেড স্ট্রোথার অঞ্জেরিয়া এক্সেপ্ট ফর ট্রুড রোজার্স আন্ডা প্লেস্টাইন। পোস্টারটার ভিডিও তার নিয়ন্ত্রণ এবং অন ব্যক্তি ইয়াং ডাইকমিংথে অভ্যন্তরীণ ডাইটার অনিং রেট মস্তুই সালাইয়েন্ট ফাল্ডার আইড। নিঃশব্দ। আসাইন, কিভাবে আসলে?
এত অভদ্র। গ্রাম থেকে আসা একটা ভিখারি, এটাকে স্বাগত জানানোর কি আছে? তুমি কি বলয়? তাড়াতাড়ি তোমার আপুর কাছে ক্ষমা চাও, নাহলে আমি তোমাকে শাস্তি দেব। আপু, আমি ক্ষমা চাইছি আমার অনুশোচনা প্রকাশ করতে। আমি তোমাকে উপরে নিয়ে গিয়ে বিশ্রাম করাবো। আমার উপর দোষ চাপিয়ে দিয়ে আমাকে নিচে ফেলে দিবে নাকি? আপু এত সুন্দর, কাছে যেতে ইচ্ছে করছে, কিন্তু আমি পারবো না। ওদের দোষ, আপুর সরল স্বভাব বদলাতে চায়, আবার খারাপও হতে চায় না। তাহলে এই কাজটা আমার উপরেই পড়বে। যাক, আপুর জন্য আমি রাজি আছি। সে তো কিছু বলেনি, কিন্তু আমি কেন? আমি 1, 2, 3 গুনবো, তারপর নিচে গড়িয়ে পড়বো আর কাঁদবো। বলবো, আপু আমাকে কেন ফেলে দিলে? এই 3টা জিনিসই যথেষ্ট। 1, 2, 3। এটা কি হচ্ছে? বোন সাবধান, মেঝে পিচ্ছিল। আপু এত সুন্দর, কি করব? বিয়ে করতে ইচ্ছে করছে। বোনের ইতিহাস আমি নিজে তদন্ত করেছি, কোনো সমস্যা নেই। ছোট বাবু, আপনার ছোট বুটি ফিরে এসেছে শুনেই আপনি তাড়াতাড়ি চলে এসেছেন, দেখে মনে হচ্ছে আপনি এই বিয়েতে খুবই সন্তুষ্ট। তবে সত্যি বলতে মিস সেন খুবই সুন্দরী, স্বভাবও ভালো, একদম ভদ্র মেয়ে। সে ভদ্র মোটেও না। ছোট বাবু, আমি কিছু দেখিনি। জানি। এই বস, চিফেনে আরো কয়েকটা লোক পালিয়ে গেছে। তারা হয়তো তোমার ইতিহাস জানে। আমি ইতিমধ্যে ব্লাড ফেদারদের দেশে ফেরত পাঠিয়েছি তোমার এবং সেন পরিবারের নিরাপত্তার জন্য। জানি। বস, সেন, ফু এবং অয় পরিবার 3টি বড় পরিবার। ফু পরিবারের সাথে তোমার ভালো সম্পর্ক, কিন্তু অয় পরিবারের সাথে সাবধান থাকতে হবে। ছোট বাবু, আমরা এভাবে সরাসরি মিস সেনের ঘরে ঢুকছি, এটা ভালো না। আমি আমার বুকে খুঁজতে এসেছি, এতে কোনো সমস্যা নেই। কেন ভালো না? তা ঠিক। তুমি তুমি আমার বাড়িতে কেন? বাড়িতে থাকলে সতর্ক থাকো, কারণ আমি শুনেছি এই সেন পরিবারে ফিরে এসেছে। কিন্তু হাতের শক্তি নেই এমন দুর্বল মেয়ে। বলো না। আমাকে হুমকিও দিয়েছ। তাহলে আমি তোমাকে এখনই খোঁজা বানিয়ে দেব। আমাকে নষ্ট করো, তাহলে তোমার ভবিষ্যতের সুখের জীবন আর থাকবে না। আমার পরিচয় দিই, তোমার বাগদত্তা ফু জিন ইয়ান। সত্যি তাই লিন ইউন বলেছিল। আমার ফু পরিবারের সাথে গভীর সম্পর্ক। দেখতে ভালো, লড়াইয়েও পারদর্শী। কিন্তু আমি এই ধরনের, যে আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না এমন পরিবারের ছেলেদের প্রতি আগ্রহী নই। না হলে এখনই বিয়ের চুক্তি নষ্ট করে দাও। জিয়াও জিয়াও, তুমি খুব স্পষ্টভাবে দেখিয়েছ। বিয়ের চুক্তি তোমার হাতে রাখো। আমার আস্থা নেই। কি দ্রুত গতি! তুমি কি ফুজিন ইয়ানের সহকারী নও? তুমি আমার বোনের দরজায় কি করছো? আমি এসেছি সিকিউরিটি গার্ড হতে। হ্যাঁ।
প্রেমের রক্ষক। প্রেম তোমার মানে? তোমাদের পরিবারের ছেলে এখন আমার বোনের ঘরে আছে? বোঝা কি ঠিন? ফুজিনিয়ান? ওহো, ছেলে তুমি তো বলনি। সেন পরিবারের মেয়ে অত হিংস্র। তুমিও তো বলনি তোমার পরিবারের ছেলে একটা বদমাইশ। তাহলে তুমি কি জানো আমার ছেলে তার জন্য কেমন পবিত্র জীবনযাপন করছে? কোথকাস্ট একজন যুবক পুরুষ প্রতিদিন রাতে ঘুমাতে পারে না। তুমি যদি আরেকটা কথা বলো, তুমি কি বিশ্বাস করো না আমি তোমার আরেকটা চোখো পান্ডা চোখ বানিয়ে দেব? ফুসাও, বিয়ের কথা বলতে চাইলে নিচে যাও। আমার বাবা মা তোমার সাথে বিস্তারিত আলোচনা করবেন। তাও হতে পারে। ছোট জিয়াও জিয়াও, আমরা কিছুক্ষণ পর আবার দেখা করব। না, নিরাপত্তার জন্য আমাকে একটা উপায় ভাবতে হবে। বোনকে সতর্ক করতে হবে। আর তোমাকেও। তুমি সেই মুখের ছলনায় ধরা পড়ো না। সে আসলে একজন সমকামী আর নিচের দিকের। ফু পরিবারের ছেলে, তুমি নিশ্চিন্ত থাকো। ওই বীজের ব্যাপারটা নিশ্চিত। পরিচয়ের ভোজ শেষ হলে আমরা ভালো করে আলোচনা করব। হা হা হা। চিন্তা করবেন না কাকা, আমি তাড়াহুড়ো করছি না। যাই হোক, আমার আর জিয়াও জিয়াওর সামনে অনেক সময় আছে। ওর এই অবস্থা দেখে স্ত্রী একচোট মারতে ইচ্ছে করছে, যোগে এক। নাহলে আমি সরাসরি কাউকে দিয়ে ওকে মারতে বলব। ওকে নিজে থেকে বাগদান ভেনে দিতে বলো। আমার মনে হয় ঠিক আছে। হ্যাঁ, দাদা, দ্বিতীয় দাদা, তৃতীয় দাদা, আপনারা এ কি করছেন? ওরা মনে করছে গরম খুব বেশি, মাটিতে ঠান্ডা বেশি। ও হা হা হ্যাঁ, খুব গরম। হ্যাঁ হা হা হা। আমি বুঝতে পেরেছি এটি সেন পরিবারের দ্বিতীয় কন্যা। অত হিংস্রতা কার কাছ থেকে শিখল? ছোট্ট জিয়াও জিয়াও, আমরা আবার দেখা করব। তোমারই দেশ। ছোট বাবু, ওটা কি ইউহাস্টাঙ্গের সরকারি নেয়? সুল্যাং, ইউহা পরিবার আর সেন পরিবারের মধ্যে সবসময় দ্বন্দ্ব। সে হঠাৎ এখানে কেন আসল? বিড়ালের মন ভক্তির পিছনে ভালো উদ্দেশ্য নেই। খোঁজ করো। এই একটু আগের ঘটনা। এটা সেন পরিবারের জন্য কিছু সুদ নেওয়া হলো। আরে তুমি ও কি ক্রয় এসেছ তো এসেছ, অত বড় সম্মান কেন? হ্যাঁ, এত ফর্মাল হওয়ার কি দরকার ছিল? পা পিছলে গিয়েছিল। হাহাম জানিও না। কিছু হয়নি, কিছু হয়নি। কথা বলতে বসো, আহা বসো বসো। যদিও ইহা পরিবার আমাদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু এটা প্রথমবার কাউকে পাঠাল। মনে হয় ভালো কিছু নেয়। Tej hoffelies sentosoralit king kobumaut blibil. ভয় কি যদি না হয় আমি তাকে। ও বোন এখনো এখানে আছে। হা হা হা। আহ, কি পাঠাব? আমি নিশ্চয়তা দিচ্ছি তাকে অমনভাবে পাঠা ভেসে ফিরে আসতে পারবে না। দ্বিতীয় দাদার রুচি সত্যি অনন্য। আমার সারা জীবনের সুনাম। সুলাং এই সময়ে এলে নাকি বোনের জন্য এসেছে? হবে না। একটু পরেই তুমি সেখানে গিয়ে শান্ত হয়ে বসে থাকবে। কিছু না থাকলে নড়াচড়া করবে না। যদি সেন পরিবারের মুখ কালো করো, তাহলে আমাকে মাফ করবে না। হা হা।
ওই হলেন সেন পরিবারের বড় মেয়ে, হাহা। সত্যি অসাধারণ ব্যক্তিত্ব। ঝু সাহায্যকারী, আপনি নিশ্চয়ই ঝু পরিবারের প্রধান কর্তৃক প্রেরিত। কিছু বিষয় আছে নাকি? স্পষ্ট করে বলুন। হাহাহা, সেন পরিবারের দ্বিতীয় কন্যা সত্যিই বুদ্ধিমতী। প্রধান আজ আমাকে পাঠিয়েছেন। সত্যিই একটি বড় ঘটনা আছে। আপনারা সবাই শুনেছেন নিশ্চয়। চিফেং পরিবারকে সম্পূর্ণভাবে ধ্বংস করার ঘটনা। জানি না। ঠিক বলেছেন, আমরা সৎ ব্যবসায়ী। এসব বিষয়ে আমরা কিভাবে জানব? শুনিনি, চিনি না। না, তোমরা সব কথা বলে ফেলেছ। আমি কি বল? অভিনয় মানে কি? ওই সেই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী যার কথা ঝু বাবু বলেছিলেন। আমার মনে হচ্ছে ওদের মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে না। কিছু না। এসব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু গুরুত্বপূর্ণ হল। চিফেং পরিবারকে ধ্বংস করেছিল প্রথম ঘাতক সংগঠন। ব্লাড ফেদারের প্রধান কিংবদন্তি যে এক সুইতে গলা কেটে ফেলতে পারে। প্রথম ঘাতক টুইয়েন। এবং সে ইতিমধ্যেই জিনিউনে ফিরে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের সেন পরিবারের বড় মেয়ের সাথে একই ফ্লাইটে ছিল। সত্যিই আমার জন্য এসেছে। প্রধান বলেছেন টুইথেন অত্যন্ত বিপজ্জনক। বিশেষভাবে আমাকে পাঠিয়েছেন আপনাদের সতর্ক করতে, যদিও আমরা কখনো দেখিনি ব্লাড ফেদারের মুখ। কিন্তু আমার কাছে হঠাৎ করেই সুইজেনের সুই দিয়ে মানুষ মারার ভিডিও আছে। এটি আমি বিমানবন্দরে অবতরণ করার সময় দেখে মনে হয় আমি দেশে ফিরেই। কারো নজরে পড়ে গেছি, কিন্তু আমার পরিচয় গোপন। ঝু পরিবার কিভাবে জানল? ক্ষমা করবেন, আমি শুধু একটু ভালো করে দেখতে চেয়েছিলাম। ভয় হঠাৎ করে হাত থেকে পড়ে গেছে। আমার এই বাজে হাতে দোষ। তুমি একটি মোবাইল ফোন মাত্র, তোমাকে দিয়ে দেব। এটা কি শুধু একটি মোবাইল ফোনের ব্যাপার? এতে আছে তার চৈথেনের মুখ। তাহলে তুমি কি করতে চাও? না হয় আমরা তোমাকে একবার মাথা নত করি, অথবা আমরা তিনজন তোমাকে মাথা নত করি। তোমরা আমার জন্য অপেক্ষা কর। তোমরা অনুতপ্ত হবে। জিয়াও, ভয় পেও না। ঝু পরিবার আমাদের কিছু করতে পারবে না। ঠিক বলেছেন। এই তো আজ ঝামেলা আমাদের জন্য কিছুটা শান্তি এনেছে। জানি বাবা মা। আমি প্রথমে টয়লেটে যাচ্ছি। ওহ না, এটা। তোমরা তিনটি বদমাইশ কি করো? এই ছোট কাজটিও ঠিকঠাক করতে পারোনি। তাকে আটকাও। পরিবারের প্রধান, ব্যাপারটা কেমন হলো? আমরা নিশ্চিতভাবে প্রায় সফল হতে চলেছিলাম, কিন্তু কে জানত সেন্টিওজিও আমার ফোনটি ভেঙে ফেলবে। সে অবশ্যই তোমাকে অনুমতি দেবে না। তার পরিচয় প্রকাশ করতে তোমাকে পাঠানো হয়েছিল, শুধুমাত্র তাকে পরীক্ষা করার জন্য। দেখে মনে হচ্ছে তুমি সত্যিই আমাকে ধোঁকা দাওনি। ঠিক আছে, ফিরে এসো। যখন সেন্টিওজিও তার পরিচয় স্বীকার করবে, তখনই আসল খেলা শুরু হবে। হ্যাঁ। তোমরা কে? তোমরা কি ক্রয়? আমাদের বস তোমাকে একটু আড্ডায় ডাকছে। আমাকে ঘরতে চাও? সুন্দর স্বপ্ন দেখো। হা। ভাই, ভালোভাবে কথা বলো। আমি পরিবারের লোক। জানি না তোমাদের বসকে। সে আমি। তুমি তুমি কি মনে করো আমার পরিচয় জেনে তুমি পালাতে পারবে?
তাকে নিয়ে যাও, তাকে মরতে দিও না। যখন আমার সময় হবে ভালোভাবে তার মুখ খুলব। ভালো করে খাও। জাইন, শুনেছি তোমার এই বোন, সে তো সেই বস্তির একটি দুর্গন্ধময় ভিক্ষুক, তা ঠিকই। অমন কি সে এখন ফিরে এসেছে, হাড়ে মেজে থাকা জিনিস বদলানো যায় না। শিন, তুমি নিশ্চিন্ত থাকো আমাদের মনে। তুমি সেন পরিবারের একমাত্র কন্যা। তোমরা আগে পান করো। হ্যাঁ, তোমরা কি জিনিস আমার বোনের সম্পর্কে খারাপ বলতে সাহস করো? কি হলো? তোমাদের একটি শিক্ষা দিচ্ছি, পরের বার মুখ পরিষ্কার রাখবে। প্রধান ব্যক্তি ভিতরে এসেছে। ওই সেই 3 যুব। সবাইকে ধন্যবাদ আমার কন্যার পরিচয় অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। এখন আমাদের কন্যাকে স্বাগত জানাই। সেন যাও যাও। কিভাবে সম্ভব? সে তো বস্তিতে বড় হয়েছে। কিভাবে অমন ব্যক্তিত্ব থাকতে পারে? বোন সত্যি সুন্দরী। তুমি তো দেখো না কার বোন। বোনের তো আমার মতো দেখতে হওয়া উচিত। ঠিক তাই। বাবা মা সত্যি সুন্দর। কি সুন্দর, এমনিতেই তো। অ্যাডিস্টির ঈশ্বর। বোনটা খুব সুন্দর, লালা পড়তে চায়। আমার বাবা, মেয়েদের রাজা। আমি ঘোষণা করছি, জিজাও জিজাও। আমাদের সেন পরিবারের বহু বছর হারিয়ে যাওয়া ইত্যাদি। এটা কি হচ্ছে? ঝামেলা করতে এসেছে। সেনলাও, আজ আমার মেয়ের আত্মীয়তা অনুষ্ঠান। তুমি আর ঝৌ পরিবারের প্রধান ওই লোকগুলো নিয়ে এখানে এসেও। এর মানে কি? আমি সেন পরিবারের প্রবীণ, আমাকে কি চোখ বুজে দেখতে হবে সেন পরিবার ধ্বংসের দিকে যাচ্ছে? তুমি কি বলছো? আমি কি বলছি? তোমার সেই ভালো মেয়েকে জিজ্ঞাসা কর। শ্যানলাও, বোনটা নতুন এসেছে, কিছু বুঝতে পারছে না। কিছু ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। আমাকে অপমান? আমি বলছি সে সমগ্র জিনিজুনকে অপমান করেছে। সমগ্র জিনিসকে অপমান কি করেছে? নাকি সেনজিং, তোমার ওই মেয়ে জেলের মত গভীর। সুলাং এখনো তোমার হাতে আছে তো? তোমার নিজের লোক হারিয়ে গেছে, আমার বোনের উপর দৃষ্টা পাচ্ছে। এটা কি ব্যাপার? নাকি তোমরা ঝৌ পরিবার বাঁচতে পারো না, আমাদের ঠকাতে এসেও? যদি সত্যি টাকার প্রয়োজন হয়, আমি ঝৌ পরিবার ভেনে দিই। তোমাকে কিছু ক্ষতিপূরণ দেব। হু নিজে হারিয়ে গেছে, এক গাদা বোকা। ঠিক আছে, তাহলে আমি বলছি এইসব সেই এর কাজ। তোমরা সেন পরিবার যদি তাকে স্বীকার কর, তাহলে শুধু মিথ্যেই অবশিষ্ট। আমি এখন তোমাদের বাঁচানোর চেষ্টা করছি। ভাবনার জিয়াও আওয়াও ইজোর দাসিয়ারের। আমরা সবাই জানি মিনিটের মনুষ্য নিঃসন্দেহেলি সম্পন্ন। তাহলে আমি বলছি নরশিস প্রথম হত্যাকারী সংগঠনের সোয়াইওয়ান সে বলে আমার বোন ছইয়েন। আসলে আমি মনে করি যদি সত্যি হয়, সেটাও ভালো হয়। ওহ না, সম্ভব না। আমার তদন্ত কখনো ভুল হয়নি। আর আমাদের বোন অতি সরল, সে নিশ্চয়ই নিহত হওয়া ব্যক্তি। চুপ কর। আবার অযথা বললে তোমার মুখ টান করে দেব। অসম্ভব। জিয়াও জিয়াও সাধারণত একটা পিঁপড়াও মারাতে চায় না। সে কিভাবে হত্যাকারী হতে পারে? আমিও তেমন নই। জৌজি ঠং, তুমি এখানে অকারণে আমার মেয়ের অব্বাদ দিচ্ছ। যদি আমাকে যুক্তিসঙ্গত ব্যাখ্যা না দাও, আমি তোমার সাথে শেষ করব। ঔবাদ হালো। তাহলে তুমি নিজেই তোমার মেয়েকে জিজ্ঞেস করো না। সে অমন করছে, সত্যি জেন পরিবারের ক্ষতি করার ভয় পায় না। তাহলে কি হবে? বোন আমাদের সেন পরিবারের মানুষ, স্বাভাবিকভাবেই আমরা সেন পরিবার তাকে রক্ষা করব। বাবা,
তুমি কি এখনো বোনের পরিচয় ঘোষণা করনি? আহেন সিং তোমার সাহস আহেন বাবা, তুমি কি সব ভুলে গেও? এখন আমি সেন পরিবারের প্রধান, তুমি হুম। SHAAAAA বহু বছর আগে হারিয়ে যাওয়া নিজের মেয়ে। আগামীতে আমরা তাকে দ্বিগুণ ভালোবাসব, ক্ষতিপূরণ দেব, আশা করি সবাই আমাদের সাক্ষী থাকবে। খুব ভালো। অগ্রগারেশনস এ বিজয়কুমম সিস্টার, চিন্তা করবেন না, যতদিন দ্বিতীয় ভাই আছে কখনো তোমাকে অপমানিত হতে দেব না। ভালো ভালো ভালো, এটা তোমরা নিজেরাই ডেকে এনেও। শেষ মেয়ে আমার দেশ দিও না, সাহায্য না করার জন্য। যাও যাও, দিনের দিন। সে এখন আসার পথেই আছে। নিউজ সেন পরিবারের সব কিছু আমার হাতে চলে আসবে, তারপর মো পরিবারের সাথে মোকাবিলা করব। জেঙ্গেন বিসম্পে পাইটেলি ঝুতেফ মোটলি সোয়াল বার ভাই ফোন পুনশক্তিতে সানকিংকে বাধা দাও। হেস্টস্টোনক্লুডের সাথে দেখা গেল সাউজ। তবে তুমি চিন্তা করো না, খুব শীঘ্রই তোমার পরিচয় প্রকাশ হয়ে যাবে, সত্য প্রকাশ হয়ে যাবে। কি করব? এখনই তাকে হত্যা করি? বাজে গেছে, শত্রুকে বিভ্রান্ত করা হয়েছে। ভাই, আমি আর দৌড়াতে পারছি না। তাহলে এখানেই মৃত্যুর জন্য অপেক্ষা করো। কি দেখয়? সামনেই স্বীকৃতি অনুষ্ঠান, দ্রুত ভিতরে যাও। রক্ষা পেয়েছি। থু হুম থু। তুমি কি জান, গোপন কথা ফাঁস করা লোকে ভালো ফল হয় না। বাইরে নিয়ে যাও। আজকের স্বীকৃতি অনুষ্ঠান সত্যিই জমজমাট, বিশেষ করে তোমরা দুজন এত বড় আয়োজন। তার জন্য অপেক্ষা করছো? কি? সেন পরিবারের বড় মেয়ের পরিচয় নিয়ে সন্দেহ আছে, আমি অবশ্যই সতর্ক থাকব। সত্যি? তাহলে তোমার প্রমাণ কি? এসেছে? তুমি বলেছিলে তোমার লোক শীঘ্রই আসবে, এখনো আসেনি কেন? লোকগুলো কোথায়? এখনো আসেনি? এসে গেছে, যমরাজের কাছে রিপোর্ট দিতে গেছে। কি? আসলে কি হলো? লোকগুলো ব্লাড ফেদার দ্বারা ধ্বংস হয়ে গেছে। অগ্দলক্ষম, চলো আমরা যাই। দরজা ভালো করে দেখে রাখো, যদি কাম দেওয়া বিড়াল কুকুর ভিতরে আসে, আমি তোমাদের ক্ষমা করব না। জিয়াও, তুমি ভয় পেয়েছ? বাবা মা, আমি ঠিক আছি। আমি স্পষ্ট শুনেছি। কেন সে এসেছে? এভাবে আমার দিকে তাকিয়ে আছো কি? হঠাৎ আমার প্রেমে পড়ে গেছো?
তুমি সবসময় এত অহংকারী? আমার চেহারা, শরীর, পরিবার। এটা কি স্বাভাবিক নয়? হ্যাঁ, ফুসাও সবসময় ফুলের মধ্যে দিয়ে যায়। একটি পা তাও লাগে না। বোন, তোমার এই বাগদত্তা জিংইউনের সবচেয়ে বড় প্লেবয়। তোমাকে সতর্ক থাকতে হবে। তাহলে কি করা যায়? যদি তোমার বোনেরই এটা পছন্দ হয়? তুমি থামো, শি ইউইন। তিনি তোমার জামাই। আমি উপর নিচে ডানে বামে দেখলাম, তবুও বুঝতে পারলাম না সে কোনোভাবে আমার বোনের উপযুক্ত। ছোট সাহেব, এটা তোমার জন্য উপহার। খুলে দেখো না। তুমি এটাকে উপহার বলো? অবশ্যই। এটা তো আমি বিশেষভাবে চাঁদ দাদার কাছ থেকে আনা লাল সুতা। এত মোটা লাল সুতা কেউই আমাদের ভাগ্য ছিন্ন করতে পারবে না, তাই না? এত লোক দেখছে। বিড়ালের নখগুলো একটু গুটিয়ে নাও। তুমি আমাকে হুমকি দিচ্ছ? আমি তো তোমাকে রক্ষা করছি। এটা একটু মিষ্টি লাগছে, কিন্তু সে তো আমাদের বোনকে নিয়ে যাচ্ছে। তুমি কি মনে করো আমাদের কি এই জুটিকে সমর্থন করা উচিত? তোমাদের 3 বোকাকে সমর্থন করব? আমার বোনের সাথে আমিই সবচেয়ে মানানসই। কেন আমার মনে হচ্ছে তার মধ্যে আছে একটি পরিচিত অনুভূতি। না, হাত তুলতে পারবো না। তুমি কি আমাকে রক্ষা করবে না? তাহলে তোমাকে একটি সুযোগ দিচ্ছি। সত্যিই খুব নিষ্ঠুর মন। এই লোকটি নিশ্চয়ই সাধারণ পরিবারের ছেলে নয়। ক্ষমা করবেন কাকা কাকিমা, আমি আর জিয়াও নাচতে গিয়ে একটু উত্তেজিত হয়ে গেছিলাম। অনিচ্ছাকৃতভাবে একটি গ্লাস উল্টে ফেলেছি। ভালো ছেলে, আমরা জানি তুমি আমাদের জিয়াওকে পছন্দ করো। হ্যাঁ, আরও কারণ হলো আজ তুমি এলে। জৌজি ঠং অতটা স্পর্ধা দেখাতে পারবে না। এটাই তো স্বাভাবিক। ও হ্যাঁ, আমার আরও কাজ আছে, সবাইকে বিরক্ত করব না। ছোট জিয়াও, আমরা আবার দেখা করব। সে আসলে কে? আর সংফিংয়ান সত্যিই কি সে সমাধান করেছে? বাবা মা, আমি আগে টয়লেটে যাই। হ্যাঁ, যাও। আমার মনে হয় জো জিটং সেই বুড়োটা নিশ্চয়ই বোনকে লক্ষ্য করেছে, নইলে সে টিএনভাইকে টেনে আনবে কেন? এটা শুধুই বাজি ধরছে যে আমরা গোত্রের বয়স্কদের উপর হাত তুলতে পারবো না। না হলে আমি তাকে ইতিমধ্যেই বের করে দিতাম। গোত্রের বয়স্ক আবার কি? কিন্তু তারা আত্মবিশ্বাসী না, জানি বোন সত্যি। আরে সম্ভব না, তুমি ভুলে গেছ। সিস্টার ওয়াস ব্ল্যালিডেস সুনাসেইড। সেটা আমাদের 3 জনেই হাত দিয়েছিলাম। শেষ দিক চাইতেন হতো ওই লোকটাকে নিয়ে মারা যেত। ঠিক বলে, আমার মনে হয় ইহাও আসতেন শুধু আমাদের পরিবারের বিরুদ্ধে লড়াই করতে চায়। আমি জানি না সে আসলে কি চায়, কিন্তু শেষ দিয়ে আমার মেয়েকে স্পর্শ করে আমি তার সাথে শেষ করব। হি, তোমরা নিশ্চিন্ত থাকো। ওই ইহাস্টানকে আমি অবশ্যই ভালো করে বাধা দেব। দাদু, তুমি বাধা দিতে পারো, কিন্তু তা স্পষ্ট এবং দ্রুত হোক, ঠিক আছে? আরে তোমার মানে কি? আমাকে অবজ্ঞা করো?
হু আরে আরে আচ্ছা তুমি আমাদের মধ্যে সবচেয়ে অবিশ্বাস্য তুমি চলো চলো আমরা দ্রুত অতিথিদের সাথে সময় কাটাই আচ্ছা আরে অনেক দিন পরে দেখা আরে বড় ভাই ছোট ভাই তোমরা চাইন আমি জানতাম তুমি আমার জন্য সবচেয়ে ভালো ইয়ে আমি এমনটা ভাবিনি, আমি শুধু মনে করি তোমরা তিনজনই একটু অবিশ্বাস্য, তবে তুমি সবচেয়ে স্পষ্ট। আরে সেন্সিয়েন তুমি ঠিক আছে আমি অবশ্যই একটি নিখুঁত পরিকল্পনা করব, তখন তোমাদের চোখ ঝলসে যাবে। বড় ভাই তুমি শেষে ফোন ধরেছ, তুমি ঠিক হয়তো? ভালো আছে ভালো। ভাবিনি খাইফেঙ্গের একটি ছোট খেলোয়াড় প্রায় বড় ঘটনা ঘটিয়ে ফেলেছিল, আমি তাকে দেখেছিলাম। ইহাস ট্যারেডেটকে লিতাতভেনিকের দিনটিকে ঘোষণা করেছে। সংকিয়ান সত্যি বিয়ের হলে প্রবেশ করেছিল। আহ ডার্ন তুমি কিলিম নিজে? না, আমি বিয়ের হলে তাকে দেখিনি। না আই ওয়াজ স্টুপিড। অপেক্ষা করো, আমি এখনই আসছি। দেশের ছোট্ট ডাউন ক্যাম্পাসে সুইস সুরগম। তদুকর্মস্থ অভ্যন্তরীণ মৃত্যু তোমার জন্য খুব সহজ শাস্তি। শিরোনামের দিন, ইফ ইউজার গেরিসেনথের টাইম। মাথা নিয়ে এসো। হ্যাঁ চুলাইন কোথায়? তাকে নিয়ে আসো। উপরে নিয়ে আসো। তোমার মুখ থেকে সময়মতো কথা বের করতে পারিনি। সত্যি বিপজ্জনক ছিল। আমি তোমাকে বলছি, আমার মুখ থেকে কোনো তথ্য পাবার আশা করো না। সত্যি? তাহলে দেখি তোমার মুখ কতটা শক্ত। হা হা হা। বর্ষার টলিংম্যান অতটাই নিচু। তুমি কি করতে চাও? অকাজের জিনিস রেখে লাভ কি? তোমার শেকড় কেটে দিয়ে তোমাকে পুরুষদের সাথে পাঠাব। না 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 না, আমি সব বলব। নিচে নিয়ে যাও। আচ্ছা, তুমি নিজের চোখে দেখেছ সংকিনিয়ান বিয়ের হলে ঢুকেছে? হ্যাঁ, কিন্তু বড় ভাইয়ের ইচ্ছা অনুযায়ী। আমার একটি সন্দেহের ব্যক্তি আছে। ফুজনিয়ান। আপনার সেই বাগদত্তা। ঠিক আছে, আমি প্রথমে পরীক্ষা করে দেখি, তুমি লোক পাঠিয়ে তার সবকিছু উল্টেপাল্টে দেখো। ছোটবাবু, আপনার আজকের আচরণ নিশ্চয়ই মিস জেনোর সন্দেহ জাগিয়েছে। তাহলে আপনি কি ভয় পাচ্ছেন না সে আপনাকে খুঁজে বের করবে? খুঁজে বের করবে? আমি বরং চিন্তিত সে খুঁজবে না। ছোটবাবু, সে তো টুইরেন। যদি সত্যি আপনার সম্পর্কে কিছু জানতে পারে, তাহলে আপনার সাজানো ছদ্মবেশ ফাঁস হয়ে যাবে না? আমি বরং দেখতে চাই সে যদি আমার আসল পরিচয় জানে, তাহলে তার প্রতিক্রিয়া কি হবে। কিন্তু ছোটবাবু, মিস জেন কি সত্যি সেই কিংবদন্তির নির্বিচারে হত্যাকারী টইহেন? আমি তো একদমই বুঝতে পারছি না। আমি আগেই তোমাকে বলেছি সে খুব শান্ত। একদমই নয়। ছোটবাবু, আপনি আগেই জানতেন? ওহ, তাই সে ফিরে আসার সাথে সাথে আপনি জেহেন পরিবারে গিয়েছিলেন। সে আমার বাগদত্তা। আমিও ভাবিনি। এটা কি তোমার ইচ্ছার সাথে মিলে গেল না? খুশি হও, কিন্তু শোনা যায় এই সুইয়েনের হত্যার কৌশল আপনার সাথে একটু মিল আছে, জাং মাস্টার। আমি নিজে যে গোলাপ লালন পালন করেছি, স্পোর্টেরিল বিল, ইয়াং মাস্টার, সেই সময় মুন শ্যাদাওয়ে, সেই ছিল সবচেয়ে দক্ষ। লক্ষ্য স্থির রাখো, মন একাগ্র করো, কবজি আঙুল দ্রুত শক্তি প্রয়োগ করো, নিয়মিত অনুশীলন করো। ভবিষ্যতে তুমি নিঃশব্দে মানুষ মারতে পারবে। ধন্যবাদ। ভালো অনুশীলন হয়েছে, একটা পুরস্কার দিচ্ছি।
পরে সে মুন শ্যাডো ছেড়ে দেয়, নিজের অ্যাসাসিন সংগঠন ব্লাড ফিডার প্রতিষ্ঠা করে। আর তোমার ইয়ং মাস্টার আমি এই কয়েক বছর ধরে অবসর নিয়েছি। ব্লাড ফিডারের খ্যাতি ধীরে ধীরে মুন শ্যাডোকে ছাড়িয়ে যায়। অবসর নেওয়া তা সম্ভব নেয়। আশ্চর্য নেয় জাং মাস্টার, আপনি নিরন্তর আনন্দ নিয়ে চুইয়েনের খবরাক পর নিচ্ছেন। আওয়ার স্ট্রিপ ট্রিট ই চিউজেনজিস মাই প্রজাত সেহুস রঙের ক্ষেত্রে নিজ ইয়াং মাস্টার, আপনি তো সমস্ত চেষ্টা করে নিজের জন্য সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী করে তুলেছেন। প্রতিদ্বন্দ্বী হোক যতক্ষণ সে খুশি, নির্দিষ্ট নয়। থাইভ বুরাইনি সুইট রিবল। আচ্ছা, কেসিয়ানিও মেসাগত জলজিতং আর শেনশেন উইকে যদি তাদের কোনো মুভমেন্ট থাকে তাৎক্ষণিক আমাকে জানিও। জি হ্যাঁ। এই দুনিয়ায় আমাকে আটকানোর মতো জায়গা এখনো হয়নি। স্পেন্ডার ম্যানহাস্টার জিউড গ্রেডিউচার একবার ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে। সুইটস টাইম সুইঙ্কিং। ভালো করে তার ঘুমবার ঘরটা খুঁজে দেখি। কি খুঁজছ? তুমি যাচ্ছ? না হলে তোমাকে আমার ঘরে কুইলি ঢুকতে দেখতাম কি করে। এত কষ্ট করার কি দরকার ছিল? কি চাও সরাসরি আমাকে বলো, আমি স্বাভাবিকভাবেই তোমার হাতে পৌঁছে দেব। তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, আজ তুমি সত্যিই কাউকে দেখোনি? না হলে নাকি তোমার কোনো বন্য পুরুষ আছে? আমি যেন না জানতে পারি। না বললে, যেহেতু ফুসাও এর শরীর এত ভালো, বরং আমাকে দেখাও। যাই হোক, সে আমার বাগদত্তা, আমিও আমার নিজের জন্য সুখী জীবন চিন্তা করব। আমাকে হুমকি দিচ্ছ? কি সাহস নেই? নাকি তুমি দেখতে ভালো কিন্তু কাজে লাগে না, নাকি কাজ ভালো করে না? আমার জন্য চিন্তিত? কি হলো? আমার এই চোখ। হঠাৎ কি হলো? দেখতে পাচ্ছি না, আমাকে দ্রুত বিশ্রামে নিয়ে যাও। নিশ্চয়ই নাতির মতোই দাদিও। আমি কি স্বপ্ন দেখছি না? না। আমি একটু চিমটি কাটব। ব্যথা পাচ্ছ? ব্যথা 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 ব্যথা। হাহা, ব্যথা পেলে সত্যি আহা। পূর্বপুরুষদের আশীর্বাদ যদি এমন হয়, আমার খুব শীঘ্রই প্রপৌত্র হবে। অন্য কাউকে চিমটি কাটার কি আছে? চলো চলো চলো, পূর্বপুরুষদের কাছে নৈবেদ্য দিতে যাই। না, দ্রুত তালা দাও, আমার পুত্রবধূকে পালাতে দেব না। তাকে পরীক্ষা করার চেষ্টা করেছিলাম, কিন্তু সফল হয়নি। প্রায় নিজেই জড়িয়ে পড়েছিলাম। ফুজিনিয়ান, আমি তোমাকে মনে রাখব। ছোট বন্য বিড়াল। দেখো, আমি বলেছিলাম নিশ্চয়ই তালা দিয়ে রাখা যাবে না। আপনার প্রপৌত্র এখনো জন্মের পথে। অমন এক্ষেত্রে হেলিকেসার সিস্টার ছদ্মবেশী ইউইলেন্টলেট। দ্বিতীয়, তুমি কি তাকে জিজ্ঞাসা করেছ ফুজিন ইয়ানের মতামত? ফুজিনিয়ান, সে ভালো। অখ, এই, তিনি সাবিক সন্দেহে। গাদুটি সিসিসি পেপিং উইথ অ্যাকুরিস্ট। শিক্ষার উইল্ডেনিটল জিন সম্পন্নিস। মা বাবা বোন বলছে তোমাদের অভিনয় ভালো না। তোরা কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস? হা হা হা। না, আমার না। বোন, তুমি নিশ্চয়ই ভুল শুনেও। হ্যাঁ ঠিক, যদি আমরা সত্যিই কিছু লুকিয়ে থাকতাম, তাহলে আমি বজ্রপাত হয়ে যেতাম।
কি বকছিস? সত্যি সত্যি বাজ পড়লে তখন বুঝতে পারতিস। বদমাস ছেলে। ওলসেন, হ্যাঁ, তুমি কি আজকে বলনি কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে? আছে নাকি? আছে কি নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ আসলে ওই 3 ছেলের বীজের ব্যবস্থা করতে এসেছি। ঠিক আছে, আমি 3 গুণ 1 2 3 আমি পালাব। 1 2 3। আরে আরে দাঁড়াও, বদমাস। কেউ কি আমাকে দেখবে? তোমরা এত স্পষ্টভাবে দেখাচ্ছ। আমি কিভাবে সামলাবো? বোন, তুমি কি সত্যিই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? না, আমাদের পরিবার তো কিছুই করেনি। লজ্জার কিছু। তাহলে তোমার কাছ থেকে লুকানোর কি আছে? দিদি, আমি ইচ্ছা করে তোমার সাথে রাগ দেখাইনি, কিন্তু যদি আমি রাগ না দেখাতাম তাহলে সব বলতে বাধ্য হতাম। সেই সময় তারা নিশ্চয়ই আমাকে ছাড়বে না। সেন দাদা, আমার বাবা মা এইমাত্র বেরিয়েছেন, কিছু কাজ আছে, আপনি অন্য দিন আসুন। অসৎ বৃদ্ধ সঠিক সময় বেছে নিয়েছে, এবার সে কি চায় তা তো জানি না। আমাকে দিদিকে রক্ষা করতে হবে। ক্ষমা চাওয়া? আমার মনে হচ্ছে তার উদ্দেশ্য খারাপ। জিজাও জিজাও, আগে আমি ছাও জি টাং এর কথা শুনেছিলাম। সত্যি জেনে উঠতে পারিনি। আফসোস, তোমার কাছে ক্ষমা চাইছি। আমিও তো সেন পরিবারের জন্যই শেষ পর্যন্ত তোমরা সেই গুন্ডাদের সাথে। সেন দাদা, আপনি সেন পরিবারের বড়, আমরা ছোটরা। স্বাভাবিকভাবেই আপনার সাথে বিরোধ করব না। আইটি এটা কি অর্থ? এটা আমাদের পরিবারের ব্যাপার, আপনার মাথা ঘামানোর দরকার নেই। হা 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 শিইন, তাহলে শেষ স্থানটা তোমার জন্য রাখা হচ্ছে, তাই বল তোমরা তাই। জিজাও জিজাওকে লুকিয়ে রেখেছ, এটা কি একটু বেশি পক্ষপাত দুষ্ট নেয়? সেন দাদা, এই কথা যদি আমার বাবার কানে যায়, সে খুশি হবে না। দিদি কি সত্যিই তাকে বিশ্বাস করেন? আমরা এটা করছি শুধু তাকে রক্ষা করার জন্য। রক্ষা? সেন পরিবারের আসলে কি গোপন রহস্য আছে? আমি আর বলব না। জিজাও জিজাও, আজ আমি তোমার কাছে ক্ষমা চাইতে একটি বড় উপহারও এনেছি। কে আজ তাকে এখানে নিয়ে আসো। উপহার? কিন্তু এই লোকটিকে আমি চিনি না। ব্যাস, আমি আপনার অনুগত, বস দয়া করে আমাকে বাঁচান। সেন লাও, এবার আপনার উদ্দেশ্য কি? হা হা হা, তুমি বলো। তুমি তার অনুগত, তাহলে সে কে? শুয়াইউয়ান, শুয়াইউয়ান। আমি 2 বছর ধরে তার সাথে আছি, আমি ভুল করতে পারি না। হুম। ব্লাড ফিয়াডারে এত দুর্বল লোক নেই। সেন লাও, পারিবারিক অনুষ্ঠানে আমরা সবকিছু পরিষ্কার করে বলেছি। আপনি যদি এখনো জিদ ধরে থাকেন তাহলে মাই পাওয়ার পার্ট সেকেন্ড অ্যাক্টিউট আউস্টাসন লর্ড NF মন্টলি। ও হা 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 হা। হুম। ছাইন, ওই লোকটি সর্বত্র গুজব ছড়াচ্ছে যে তোমার বোন ছয়টেন, আমি খবর পেয়েই। তোমার বোন নিরাপদ থাকবে। সেন লাও, এই লোকটিকে আপনি কোথায় পেলেন? জানতে চান? আপনাকে অবশ্যই বলব, তবে এই লোক ছাড়াও। I'm already gone. আপনি আমার সাথে একবার আসুন। ঠিক আছে। চিন্তা করবেন না, আমার কিছু হলে সেন লাও দায়িত্ব এড়াতে পারবেন না। একবার না গেলে কিভাবে জানব তারা কি চায়? তাহলে আমি আপনার সাথে যাব। So, outdoors.
নইজারমাইজ, ক্যাপিলাইজ, নির্ধারিত। সিসিন সেথেনফ মন্টিলিসেক অ্যাক্টিভ। তাহলে আমাকে বিভেদ সৃষ্টি করতে দেশ দিও না। ওইভাবে আমি এবং ইহাষ্টঙ্গের পরিকল্পনা অর্ধেকের বেশি সফল হয়ে গেছে, হাহাহা। নিশ্চয়ই কোনো কৌশল আছে। আমার এই বোন দক্ষতা সাধারণ নয়। বোন, তুমি ঠিক আছো তো? খারাপ। আজকে মনে হচ্ছে আমার চরিত্র বজায় রাখা যাবে না। ফোন, আমার নতুন মডেল। ছোট বাবু, তুমি নিজেরটা ব্যবহার করে শো অফ করতে পারো না? জিয়াও জিয়াও জিয়াও, আমি না থাকলে তুমি কি করবে? এই লোকটা আমাকে অনুসরণ করছে। আরে তুমি? ফুজিনিয়ান, তুমি এখানে কেন? আমি শুধু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম, ভাবিনি যে নায়িকা উদ্ধারের সুযোগ পাব। এটা হয়তো আমি এবং তোমার বোনের ভাগ্য। শুধু ঘুরতে বেরিয়েছ? তুমি শুনেছ নাইস জেহেনের বিপদের কথা, তাৎক্ষণিক ছুটে এসেছ। অভিনয় করো। কে তোমার মতো অভিনয় করতে পারে? হ্যাঁ বাবা, ফুজেনিয়ান। আর জেনসেইন তার দেহ দিয়ে হিন্ডিওজেসকে রক্ষা করেছে মনে হচ্ছে। আমার বিভেদ সৃষ্টি সমস্যায় পড়েছে। এখন কি করব? পিছু হল। একদম তাদের জানতে দেবে না হে তোমরা। তোমরা দুজন ঠিক হয়তো, আমি সত্যিই জানতাম না এখানে কোনো ঘাঁটি আছে। এটা আমার ভুল, আইএজিও। কিন্তু তুমি নিশ্চিন্ত থাকো, আমি লোক পাঠিয়ে তদন্ত করেছি। না, তাহলে আশা করি পরের বার সেন বাবা আমাদের সেন বাড়িতে লোক নিয়ে আসবেন। জীবিত অবস্থায় রাখবেন, মনে রাখবেন। সেন থিয়াংজাই এই বুড়ো লোকটাও কি বলছে যে সে প্ররোচিত হয়েছে? স্পষ্টতই জৌজিটং এর সাথে সহযোগিতা করছে। মনে হচ্ছে সেন পরিবারে অনেক বিশ্বাসঘাতক আছে। মা বাবাকে ভালো করে তদন্ত করতে বলতে হবে। পরের বার বিপদের মধ্যে গিয়ে আমাকে রক্ষা করবে না। তোমাকে রক্ষা করব। তুমি কি? আমি শুধু ভয় পাই। মা বাবা এবং ভাইয়েরা চিন্তিত হবেন। এই মুহূর্তে আবেগের বসে প্রায় আমার দুষ্ট বোনের চরিত্র নষ্ট করে দিয়েছি। কিন্তু বোন, তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার সেরা প্রহরী হব। আর এই নোংরা লোকটা যেখানেই শান্তি পাবে সেখানেই যাক। বোন, কি আমাকে মারতে চাইছো? আমি এখনই কথা বলেছি। একটু কঠোর শোনাচ্ছে। যাক, বোনের চরের আগে। ধন্যবাদ। অতিরঞ্জিত। স্যার, সেন পরিবার এসে গেছে। কি দাঁড়িয়ে আছো? নেমে পড়ো। তুমি আগে ফিরে যাও, আমার তার সাথে কিছু কথা আছে। দিদি কি সত্যিই তার কথায় ভয় পেয়েছে? না, আমি কেঞ্চিউ, আরে ফুজিনিয়ান, তুমি আমার জন্য অপেক্ষা করো। তুমি যদি আমার বোনের স্বামী হতে পারো, আমি তোমার নাম নেব। না, তোমরা দুজন কি দেখতে পাচ্ছ না এখানে আরেকজন আছে? আমি হঠাৎ মনে পড়েছে, আমার কিছু কাজ আছে, আমি আগে চলে যাচ্ছি। ফুজিনিয়ান, তুমি আমার পিছু নিচ্ছ? না হলে তুমি আমার বাড়িতে গুপ্তচর রেখেছ? আমি বলেছি এটা শুধু একটি কাকতালীয় ঘটনা এবং আমি তোমাকে বাঁচিয়েছি। তুমি আমাকে অপরাধীর মতো জিজ্ঞাসাবাদ করছো। যদি তুমি সত্যি কথা না বলো, আমিও তোমাকে অপরাধীর মতো জিজ্ঞাসাবাদ করতে পারি। ঠিক আছে, আমি বলছি। পরিচয় অনুষ্ঠানের পর থেকে
আমি কেঞ্চিউকে তাদের উপর নজর রাখতে বলেছি। যখনই তোমার বিপদ হবে আমি সাথে সাথে তোমাকে রক্ষা করতে আসব। এটা কি উচিত নয়? আমার বাগদত্তা। এটা এতই সহজ। আমি কেন মনে করি তোমার দক্ষতা তোমার পরিচয়ের সাথে মেলে না? তুমি আসলে কে? এলাইট সেলফোন। তোমার তো আমার সম্পর্কে জানার ইচ্ছা। কি আমাকে দেখতে ভয় পাচ্ছ? ইচ্ছেম তো দেখো। তুমি নিশ্চিত শুধু তারা দুজন ভেতরে আছে? নিশ্চিত এবং সম্পূর্ণ নিশ্চিত আমি এখন বের হয়েছি। তারা প্রায় চুম্বন করছিল। হা হা হা। এই বদমাস সত্যিই কিছু পারে। মা ঠাকুরমা তালা আবার লাগাবেন? অবশ্যই। গতবার এই তালাটা খুব ছোট ছিল। এইবার আমি অভিজ্ঞতা থেকে শিখেছি একটি বড় তালা নিচ্ছি। আমি এখনো বিশ্বাস করি না। তাড়াতাড়ি তালা লাগাও। যদি 10টি তালাও লাগানো হয় ট্রেইটনকে আটকানো যাবে না। আরে সত্যিই কিছু পাওয়া যায়নি। না, এই লোকটা আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে। তোমার ছোটখাটো ভুল ধরা পড়ার আগেই সাবধান হও। আমাকে জানতে চাইলে আমার সাথে বিয়ে করো না কেন? তখন আমরা নিজেরাই সব খুলে বলবো। তাহলে দেখা যাক তোমার কি ক্ষমতা আছে আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার। তুমি পারবে। হ্যাঁ, আমি অতদিন ধরে পরিকল্পনা করছিলাম, শেষে কাজে লাগলো। আমার বোনকে কষ্ট দিয়েছ, মরার জন্য প্রস্তুত থাকো। ওহ, যখন বাবা মা আমাকে দেখবেন তখন কি আমাকে অবজ্ঞা করতে পারবে? হিহি, এত তাড়াতাড়ি হয়ে গেল। আমি বলেছিলাম আমার পরিকল্পনা। তুমি কে? তুমি কি আমার পাঠানো লোক নও? সে অবশ্যই তোমার লোক নয়, কারণ সে আমার লোক না। অত তাড়াতাড়ি ধরা পড়ে গেলাম। সেন দ্বিতীয় ছেলে, আগে জানিয়ে দিলে ভালো হতো। চুপিসাবে আমার ইহাও পরিবারে ঢোকার দরকার কি ছিল? ইহাও সাহেব, আমি শুধু এখানে অকারণে ঘুরছিলাম। আমি এখনই চলে যাচ্ছি। হাহা। সেন দ্বিতীয় ছেলে, আজ কিন্তু যাওয়া হবে না। আরে হস্টন, তুমি তো স্ত্রী, মানুষকে তোয়াক্কা করো না। আমি ভাবছিলাম আমার হাতে কোনো চাপ নেই, কিন্তু তুমি নিজেই এসে পড়েছ। যাও, সেনসাইনকে খবর দাও। সেন হোয়াই আমাদের হাতে আছে। চুলাইন বমি করেছে। সম্পূর্ণ বমি করেছে। ইউহাস্টং এর সম্পত্তি খুব অপরিষ্কার এসেছে। বস আমরা কি সরাসরি ওই ঘটনা প্রকাশ করব? না, আমার জন্য আরেকজনকে খুঁজে বের করো। সেন পরিবারের বয়োজ্যেষ্ঠ সেনসুনউই। তার করা নোংরা কাজগুলো সব বের করে আনো। আমি চাই সে আর জর্জেরং একে অপরকে কামড়াকামড়ি করুক। সেন যাও যাও। গতবার ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলে, ওবার কিন্তু এত সহজ নয়। জর্জেটং, কি তুমি কি আমাকে সোজাসুজি যুদ্ধের চ্যালেঞ্জ দিচ্ছ? যুদ্ধের চ্যালেঞ্জ দিতে পারবে? সেন হোয়াই, সেন শিয়েন এখন আমার হাতে আছে। তুমি কি বলছো? সেঞ্জুয়ে তোমার জন্য প্রতিশোধ নিতে গিয়ে আমার হাতে ধরা পড়েছে। আমি তাকে একা রাখতে ভয় পাচ্ছি। এটা তোমাকে হুমকি দিতে পারবে না, তাই সাথে সাথে সেনশি ইরিনকে ধরে ফেলেছে। তাদের বাঁচাতে চাইলে দক্ষিণ শহরের পরিত্যক্ত গুদামে আসো। মনে রেখো, শুধুমাত্র তোমাকে একা আসতে হবে, না হলে তাদের প্রাণ বাঁচানো যাবে না। জোজিটং, তোমার বড় সাহস। সত্যিই মনে করো আমি তোমাকে কিছু করতে পারবো না?
শিইন, তুমি এখানে কেন? সেটা তোমাকে ধন্যবাদ দিতে হবে। সে শুনল তুমি আমাদের এখানে অয়, তোমার এই ভালো বোন। অনেকেই বলে তোমরা সেন পরিবারের ভাই বোনের সম্পর্ক খুব গভীর। সেন তিয়ান ওয়েই, তুমি সেন পরিবারের বড় হও এভাবে সেন পরিবারের সাথে। তুমি কি সেন পরিবারের প্রতি ন্যায়বান? তুমি নিশ্চিন্তে থাকো, যখন সেন পরিবার আমার হাতে আসবে আমি পুরো মনোযোগ দেব। হ্যাঁ, তুমি হা হা হা। শিইন, দুঃখিত, আমি তোমাকে বিপদে ফেলেছি। তুমি নিশ্চিন্তে থাকো, পরের বার আমি অবশ্যই একটি নিখুঁত পরিকল্পনা করব। ভাই, পরের বার কি একটু কম আত্মবিশ্বাসী হতে পারো? না, তুমি তোমার দ্বিতীয় ভাইজের সাথে এভাবে কথা বলছো? তুমি কি বিশ্বাস করো না? এখানে সময় নষ্ট করো না। আমি তোমাদের দুজনকে সেন পরিবারের সদস্য হিসেবে দেখছি। শুধু ভালোভাবে শুনলে আমি হয়তো তোমাদের দুজনের প্রাণ বাঁচাতে পারি। সেন শিইন, তুমি অত বছর সেন পরিবারের জন্য পুরো মনোযোগ দিয়েছ। তুমি কি সত্যি মেনে নেবে সেন পরিবার তোমার প্রাপ্য জায়গাটা সেই নতুন ফিরে আসা? হ্যাঁ। শিইন, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি তোমার প্রাণ দিয়ে সেন জিজাওকে রক্ষা করো, এটা কি তোমার ইচ্ছা নাকি তোমাদের অবস্থানের পার্থক্য আছে তাই তুমি তাকে বাঁচাতে বাধ্য হয়েছ? হ্যাঁ। আহা, আমি সত্যিই তোমার জন্য দুঃখিত। শিইন, তার কথা শুনো না। আমরা জিজাও এবং তোমার জন্য একই অনুভূতি রাখি। একই? শিইন, সত্যিই একই? যদি একই হয় তাহলে কেন সেন জিয়াও তোমাদের রক্ষা পায় আর আমি সেন পরিবারের জন্য সামনে থেকে লড়াই করি? আমি ভেবেছিলাম সেনজিং তোমাকে জায়গাটা দেবে, কিন্তু শেষে ফলাফল হলো তোমাকে সামনে ঠেলে দেওয়া। সেন জিয়াওর জন্য সব বাধা দূর করা, তারপর তাকে সুবিধা নিতে দেওয়া। না, তুমি ভুলে যাচ্ছ। সেন পরিবার নেই, কিন্তু রক্তের পাখি আছে। তোমার কি আছে? তুমি তো সেন পরিবারের একটি কুকুর মাত্র। তাহলে আমি তোমাদের সাথে সহযোগিতা করলে আমি কি পাবো? আমি যা চাই। জিইন, তা তো অবশ্যই। ছুরি আমাকে দাও। আমি নিজে তাকে হত্যা করব। এটা কি সম্ভব? সেন জিইন, তুমি আত্মসমর্পণ করতে চাও, প্রথমে আমাকে হত্যা করবে? যদি তোমরা চাও আমি সেন পরিবারে তোমাদের জন্য গুপ্তচর হিসেবে থাকব, তাকে অবশ্যই মরতে হবে। জিইন, না না, জিইন। হা, তুমি কি মনে কর আমরা অতটা বোকায় সম্পূর্ণভাবে তোমাকে বিশ্বাস করব? জিইন, মিষ্টি কথা না শুনে কঠোর শাস্তি নেওয়া। জিইন, যথেষ্ট হয়েছে। জিইন, যেহেতু তুমি আমাদের হাতে পড়েছ, স্পেসোনিয়ার্স নোমেইন্ড ফর এনিয়াং, তোমার জীবন ঝুঁকিতে ফেলা উচিত নয়। তাহলে যদি আমি বাঁচাতেই চাই,
সত্যি আমার বোন জিয়েন। হা হা হা, ওহো সেন জিয়াও জিয়াও, তুমি সত্যিই কথা রাখো। আমি তোমাকে একা আসতে বলেছিলাম, তুমি সত্যিই একা এসেও। বোন দৌড়াও। দৌড়াও। তুমি কি মনে করছে পালাতে পারবে? বোন জুয়ান, আমি জানি তুমি শক্তিশালী, কিন্তু তোমার দিকে বন্দুক টাকরা আছে, আমি দেখতে চাই তুমি কি করতে পারো। বলো কি করতে হবে? তোমরা তাদের ছেড়ে দেবে? তাদের ছেড়ে দাও? হা হা হা, ওহো ভাবিনি। জুয়ান আমাদের কাছে অনুরোধ করবে, হা হা হা। তাদের বাঁচাতে চাইলে তা অসম্ভব নয়। ওই বৃষ্টি খাও, আমার কথা শোনো। আমি তোমাকে প্রতিষেধক দেব। হুম। বোন তুমি তাদের বিশ্বাস করো না? খেতে পারবে না। তুমি এদি খাও, তাহলে আমাদের তিনজনেরই খেল খোম। হুম। দিদি বোন। হা হা হা, এতটা নিখুঁত? তুমি সাহস করলে মরার আগ পর্যন্ত। মরার আগ পর্যন্ত তোমরা শুরু কর। তোমার কোনো কথা রাখা নেই। একজন ঘাতকের কথাও তুমি বিশ্বাস করলে? যুদ্ধের কৌশলের কোনো শেষ নেই, এটাও বুঝ না? তাহলে বেঁচে আছো কেন? তুমি খারাপ। হা হা হা। আরে এটা কেমন কিছু হয়েছে? দিদি তুমি কি সত্যি সুইয়ুয়ান চাও চেঠং? আমি কি তোমাদের বলিনি? বোন, তুমি অত স্টাইলিশ। আমি তো বলেছিলাম আমাদের পরিবারের জিন কখনো খারাপ হতে পারে না। তবে তোমাদের এটা আমার জন্য গোপন রাখতে হবে। আমি আপাতত বাবা মাকে জানাতে চাই না। আরে বোন, তুমি নিশ্চিন্ত থাক, আমার জিবে তালা দেওয়া, হিহি। আর আমি ভেবেছিলাম দিদি ভয় পাবে, তাই সবসময় ভালো মানুষ সেজেছিলাম। সেটা কি? সেটা হলো তোমার অভিনয় দক্ষতা। অপেক্ষা করো, আমি তো কিছু বলিনি। দিদি কিভাবে জানলে? তুমি কি ভাবছো? তুমি তাহলে এর আগে আমি যা ভেবেছিলাম দিদির সম্পর্কে? এত লজ্জা? মনে হচ্ছে আমি দেরি করে ফেলেছি। সাহায্য করারও সুযোগ পেলাম না। এটা কি তুমি নিজেই গ্রেতল নি আইডল? আর বলো দেরি? কোনটা দেরি? এটা তো তোমারই দুশ্চিন্তা। সে কষ্ট পাবে নাকি সে মনে করবে তুমি তাকে ছোড়ো মনে করেছ, তাই ধন্দে পড়ে হয় নিজের কার্যে। তুমি রাত জেগে বাইরে মশা খাওয়াচ্ছ। যেহেতু এসেই গেছো, তাহলে আর সময় নষ্ট না করে লেনিয়ান সরে পড়। তুমি তাকে যাও পরিবারে পৌঁছে দাও। কি? শেনশেনউই এবং শাওজেরংকে জানাও স্টে স্টার্ডিনি সেরফ। ডন্ট বি আ খুদ। অনুচ্ছেদ দিদি আরে আমিও তো আছি। আরে অন্তত আমাকে তো পাজের দিদি খুলে দাও। আরে আমি খুলছি। না হলে কিঞ্চু নেই, আমি চিও জিও জিওকে খুলতে দিতে পারছি না। সেও তার আহত বোনকে খুলতে দিতে চায় না। শুধু তুমি আছো।
কিন্তু আমিও আহত হয়েছি, ঠিক আছে? পুরুষ মানুষ নিজেকে অক্ষম বলতে পারবে না। গাড়িতে উঠো, তোমাদের বাড়ি পৌঁছে দেব। আরে আরে আরে, এটা আমি গাড়ি চালাচ্ছি, তুমি ভাল মানুষ সেজেছ। ফুজেনিয়ান, তুমি ভাবো না আমি জানি না তুমি কি চেষ্টা করছো। আমি বলছি, আমি থাকতে তুমি আমার বোনের উপর খারাপ নজর দিতে পারবে না। হঠাৎ মনে হলো ড্রাইভার হওয়াও ভাল, অন্তত জায়গা বেশি। টেনশন করো না, আমি তোমার সাথে প্রতিযোগিতা করব না। সত্যি? অবশ্যই, কারণ আমাদের দুজনের সামনে অনেক সুযোগ আছে একসাথে সময় কাটানোর। তুমি? না, আমার বোন শুয়ে ইউয়ান। আমি বিশ্বাস করি না সে তোমাকে পছন্দ করবে। বোন, তুমি আগে নিশ্চয় অনেক অসাধারণ মানুষ দেখেছ। কেউ আছে যাকে তুমি পছন্দ করো বা ভাল লাগে? পছন্দের মানুষ। কিন্তু দুর্ভাগ্য, তারপর আর তাকে দেখিনি। জানি না আবার কি দেখা হবে। শুনেছ, আমার বোন পছন্দ করে ইউইং এর বসের মতো। তোমার মতো নয়। সত্যি? কিন্তু আমি এটা মনে করি না। প্রায় আইস হেনথেও এর দ্বারা পরাজিত হতে পারতাম। শেন চিয়াও চিয়াও, উই টু জেট রিভেঞ্জেন। অসম্ভব, আমি বিশ্বাস করি না সে অতটা প্রকাশ করতে সাহস করবে। নিজের পরিচয়, সেটাও ঠিক। তুমি ফোজিনিয়ান এর লোক। ইহাটারে স্পোর্ডিনিসমিস এন্ডা তোমাদের জন্য প্রথম উপহার, ভাল করে গ্রহণ কর, কারণ সামনে আরো অনেক আছে। কি সে লাশ পাঠিয়েছে। শেন জিয়াও জিয়াও সত্যি আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করার সাহস দেখিয়েছে। এটা হতে পারে না। দ্রুত জিনিসপত্র গুছিয়ে বাইরে লুকাতে হবে। না হলে সে কি করতে পারে তা বলা যায় না। এটা ঠিক না, ওই লোকটা ফু পরিবার থেকে পাঠানো হয়েছে, তাহলে বলতে হবে ফু পরিবার এবং সেন পরিবার। তাহলে তাদের দুপরিবারের মধ্যে সম্পর্ক ছিন্ন করাতে হবে। হা হা হা। আমরা কয়েকজন আলাদা আলাদাভাবে খোঁজ করব, যত দ্রুত সম্ভব। জিয়াও জিয়াওদের খুঁজে বের করতে হবে। চলো, দ্রুত চলো। দাদা, তৃতীয় ভাই, আমি প্রায় তোমাদের আর দেখতে পাচ্ছিলাম না। কি হয়েছে শেষ পর্যন্ত? জিয়াও জিয়াও, কান্না শেষ হয়েছে? তুমি তোমার বোনদের কোথায় নিয়ে গিয়েছিলে? আমি ইউহাউস্টাঙ্গের পথে বাধা সৃষ্টি করেছিলাম। ভাবিনি এসে আমাকে ধরে ফেলবে। বোন আমাকে বাঁচাতে গিয়েছিল তাই। কি? বোন, তোমরা দুজন ঠিক হয়তো? ঠিক আছে। দ্বিতীয় ভাই, তুমি এদি মরতে চাও তো নিজে যাও। আমাদের দুবোনকে নিয়ে গিয়েছিলে কেন? তুমি কিভাবে কথা বলো? আমিও তো চাইনি। আরে তোমরা কি করতে চাও? বাবা মা, তোমরা কিছুই দেখবে না? কিছু হয়নি, তোমার দ্বিতীয় ভাইয়ের চামড়া মোটা। তোমরা কিভাবে পালিয়ে এসেও? আমরা সেই ফুসাও আমাদের বাঁচিয়েছেন, তাই না বোন? হ্যাঁ। জিন ইয়ান, আজ তোমার জন্য অনেক ধন্যবাদ। দেখো এখন অনেক রাত হয়ে গেছে, তুমি সরাসরি এখানেই থাকো। তোমার সাহস। ঠিক আছে, তাহলে কাকা কাকিমার উপর ঝামেলা দিলাম। জো জি টং, শেন্টিয়ান ওয়ে।
সত্যিই আমাদের সেন পরিবারকে দুর্বল ভেবেছে, ঠিক বলেছ। পরের বার আমি অবশ্যই আবার পরের বারের কথা ভাবো। তাহলে এবারই আমি এখনই লোক নিয়ে গিয়ে তাদের কেটে ফেলব। হায়, উত্তেজনায় ভুলে গিয়েছিলাম বোন এখানে আছে। জিয়াও জিয়াও, তুমি কি মনে করো আমরা খারাপ লোক? খারাপ লোক? বোনের চেয়ে খারাপ কে হতে পারে? সে তো চোখের পলকে মানুষ মারতে পারে, বরদান। বাবা মা চিন্তা করো না, আমি জানি তোমরা সবাই সেন পরিবারকে রক্ষা করার জন্য বোনই সবচেয়ে বুদ্ধিমান। বুদ্ধিমান। বোন যখন তার পরিচয় প্রকাশ করবে তখন তোমাদেরই বুদ্ধিমান হতে হবে। হ্যাঁ, কারণ বোন আমাদের সাথে একমত। কিছু মানুষের মতো নয়, যারা সবসময় আউটসাইডার। কি আউটসাইডার? সে তোমার জামাই? কি জামাই? সে তো এখনো কিছুই হয়নি। চিন্তা করো না, আমি শীঘ্রই এটা সম্পূর্ণ করব। আমার বোনকে নিয়ে প্রতিযোগিতা করতে চাও? পরজন্মে চেষ্টা করো। বোন, আমি আসছি। এটা কি অনুভূতি আলাদা লাগছে? চিৎকার করো না, তুমি আমার বোনকে কোথায় লুকিয়েছ? বোন ফজিনিয়ান আমাকে পাঠিয়েছে। সে বলেছে আমি এখানে এক রাত ঘুমালে আমাকে 5 লক্ষ টাকা দেবে। তখন আমি ভাবলাম টাকা কামানো না হলে বোকা। তুমি তুমি এই অকর্মণ্য। শিইন। ফুজিনিয়ান, আমার বোনকে ফেরত দাও। এত অন্ধকার, আজ রাতে তোমাকে আমার সাথে ঘুমোতে হবে। আমাদের বাড়িতে তো বিদ্যুৎ আছে মনে হয়। এই আলো খুব, আমি ঘুমাতে পারছি না। তাহলে আমি জানতে চাই তুমি তোমার নিজের বাড়িতে কিভাবে ঘুমাও? অর্থাৎ চেনচিউ তোমার সহকারী হয়ে ঘুমানোরও দায়িত্ব পালন করে? জিও, তুমি এখনো এত খারাপ। এমনকি সৌন্দর্য কৌশল ব্যবহার করেছ। এই স্বর, তুমি আসলে কে? ড্রাগন। তুমি কি বললে? তুমি এই বদমাশ, আমার বোনকে ছেড়ে দাও। তুমি ভালো করে দেখ, এখন তোমার বোনই আমাকে ধরে আছে। বোন? এত ছোট বাচ্চা চুরি নিয়ে খেলছে, যদি নিজেকে কেটে ফেলে? আমি জানতাম বোন আমার জন্য সবচেয়ে ভালো। অবশ্যই, আমার তো তুমি একমাত্র বোন। রাত হয়ে গেছে, তোমার বিশ্রাম নেওয়া উচিত। যাও, অবশ্যই তাড়াতাড়ি ঘুমো। তাড়াতাড়ি ঘুমালে ত্বক ভালো থাকে। অপেক্ষা করো। বোন আমাকে শান্ত করেছিল, আমাকে বের করে দিতে। তুমি বলেছিলে তুমি কে? এসো। এখন বলতে পারো? তুমি এত জানতে চাইছো? ঠিক আছে, কিন্তু আগেই বলে রাখি, তুমি কখন আমাকে বিয়ে করতে রাজি হবে? সেই সময় আমরা পরস্পরের কাছে খুলে বলবো। তুমি আমাকে হুমকি দিচ্ছ? যেহেতু তুমি রাজি নও, তাহলে জোর করব না। বেশি হলে তোমার কৌতূহল দূরে রাখ। শুভ রাত। বস, খুঁজে পেয়েছি। মাস্টার ইউজিনের সাথে কিছু সম্পর্ক থাকতে পারে। সত্যি মাস্টার ইউইরিং? তাহলে তিনি? ঠিক আছে, আমি রাজি। তাহলে আগামীকাল পরিবারের বাড়িতে দেখা হবে। দিদি আমাকে ভালোবাসে। জিন, রাত জেগে এরকম করো না। দিদি আমাকে ভালোবাসে। আমি ভয় পাচ্ছি। দিদি আমাকে ভালোবাসে না। আমি জানতাম দিদি নিশ্চয়ই আমাকে ভালোবাসে। অবশেষে শেষ হলো।
এটি দিদির বিছানা, শুধু আমি ঘুমাতে পারি। তুমি জি মেঝেতে ঘুমাও। না, ওই মেঝেটা কিভাবে? কি এর কোনো আপত্তি আছে? দিদির বিছানার গন্ধ খুব ভালো। মেঝেতে ঘুমালাম, তার উপরে একটা কম্বলও দিলে না। নিশ্চয়ই এই বাড়িতে আমার অবস্থান কুকুরের চেয়েও খারাপ। কিশোর, মিস সেন খুঁজে পেয়েছেন আপনার এবং মাস্টার ইউজিনের সম্পর্ক। আমি জানি। এভাবে তুমি খবর ছড়িয়ে দাও। বলো 3 দিন পর জিন ইজুনের একটি কাজ আছে। মাস্টার ইউইনিং নিজে সামনে আসবেন। দুষ্টু ছেলে, তুমি বলেছিলে আমার নাতবো আজ আসবে। লোকটা কোথায়? তুমি যদি মিথ্যা বলে থাক, আমি এখনই ছুরি নিয়ে তোমাকে মেরে ফেলবো। অর্গাডমা। জিয়াও জিয়াও, দাদি অবশেষে তোমাকে আবার দেখল। জিয়াও জিয়াও, তুমি ফু দাদির সাথে কখন দেখা করেছিলে? আমরা অনেক আগেই দেখা করেছি, প্রথমবার সেই দুষ্টু ছেলের বিছানায়। ফু দাদি, আমরা আজ বিয়ের ব্যাপারে আলোচনা করতে এসেছি। সত্যি? তা খুব ভালো তো। বসেন। যদি তোমার কিছু দরকার হয়, ওই বদমাইশ ছেলেটাকে বলো। সে যদি রাজি না হয়, আমি তার পা ভেঙে দেব। আহা হা হা হা। আরে হ্যাঁ, দ্রুত বসো বসো। আমি এখন জিয়াও জিয়াওকে আমাদের গুদাম ঘরে নিয়ে যাচ্ছি। যে কোনো জিনিস পছন্দ করতে দেব। এটা জিয়াও জিয়াওকে আমার দেওয়া বিয়ের উপহার হিসেবে ধরা হবে। এই উপহার নিলে এই বিয়েকে আর ফিরিয়ে দেওয়া যাবে না। আমি বয়সে বড় হলেও মাথাটা এখনো ঠিকঠাক কাজ করে। হি হি হি, চলো। বোনটা দেখতে একটু ভিতসন্ত্রস্ত লাগছে। XMSTRS. For just love it bad. বিভাত সেভেন্সিস। সিস্টার অ্যান্ড রিজেন্টিজান টেক অফ সুপারমি। সিস্টার নোড, কি হয়েছে? হা 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 অক্সিন কোয়ের। ও উইথেন টাইমস ইবুইল বে একমাত্র একটি বই লিটারি ট্রেড প্যাসেইন আমিউই ওয়ার্ফ সিন সু। সব জিনিয়ানের দাদু আমার জন্য সংগ্রহ করেছিলেন। তুমি যেটা খুশি পছন্দ করতে পারো। যদি সবই পছন্দ হয়, তাহলে আমি কাউকে দিয়ে গুদাম ঘরটা তোমার বাড়িতে পাঠিয়ে দেব। ফু দাদি, আপনার এতটা ভালোবাসার দরকার ছিল না। এটা দাদির ইচ্ছা। এত বছর ধরে আমি শুধু এই বদমাইশ ছেলেটার একটা সংসার দেখার অপেক্ষায় ছিলাম। তাহলে আমিও নিশ্চিন্তে তার বাবা মায়ের সাথে দেখা করতে পারব। ফু দাদি। যদিও একটু অস্থির মনে হয়, কিন্তু আসলে সে, আমি জানি ফিউজিনিয়ান, সে আসলে ভালো মানুষ। কি হয়েছে? ফু দাদির দিকে ছুটে আসছে। পালাতে চাইছে। জিয়াও জিয়াও, তোমাকে ধন্যবাদ। তোমাকে না থাকলে দাদি আজ এক লাশে পরিণত হতেন। কিন্তু এই দুজনকে আমি চিনি না। তারা কেন আমাকে মেরে ফেলতে চাইছে? নরনা, তুমি কি মনে করো এই জিনিসগুলো দিয়ে আমাদের রাজি করাতে পারবে? বোনটাকে তোমার সাথে বিয়ে দিতে স্বপ্নেও ভাবো না। রাজি? আমিও রাজি। আহ না মা, তোমরা এত টাকার পিছনে ছুটছ। টাকার পিছনে ছুটছি মানে? তোমার বোন তাকে পছন্দ করে। বোন তাকে পছন্দ করে? আমার বোনের পছন্দ তো। কে? শিন, কথা অর্ধেক বলে থামিও না। আর কে হবে? মাস্টার ইউইং। ভুলো না, সেই সময় আমিও গাড়িতে ছিলাম। না, তোমাদের কি? চল বাজি ধরি, তোমার বোন নিশ্চিতই আমাকে পছন্দ করে। বিশ্বাস করো।
তোমার বড় মাথার ভূত বিশ্বাস করি। ওই বোন ও লোকটাকে কখন যেন তার সাথে শত্রুতা হয়ে গেছে। জিয়াও জিয়াও পাশে না থাকলে আজ আমাকে সে কি? তুমি আমাকে অনেক টাকা দেবে ভুলেছ? আমরা একসাথে বস্তিতে খাবার চেয়ে খেয়েছি। এখন ব্যাপার ফাঁস হয়ে গেছে, তুমি আমাকে ফেলে দিতে পারো না। তুমি বলছো তুমি আমার দাদিকে মারতে এসেছিলে, সে পাঠিয়েছে? হ্যাঁ, সে বলেছিল কাজ শেষ হলে আমাকে 5 লাখ দেবে। বোকা। আর মিথ্যা বললে তোমার মুখ ছিঁড়ে ফেলব, বিশ্বাস করো? তোমার মানে আমি তোমাকে ফু পরিবারের ম্যাডামকে মারতে বলেছি, আর ঠিক সময় এসে তাকে বাঁচিয়েছি, আর তোমাকে জীবিত রেখে এখানে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বলেছি। এবার সে ঝাউজিটা শুধু আমাকে ধরা করতে দিয়েছে, ঠিক অমনি বলো। কিন্তু আমি ভাবিনি হে পরিকল্পনা মতো চলবে না। কি ব্যাখ্যা করতে পারছো না? এমন বোকা লোক আমার উপর দোষ চাপাতে চাইছো। জিয়াও জিয়াও, আজ তোমার আর জিন ইয়ানের বিয়ের আলোচনার দিন। এমন জিনিসে মেজাজ খারাপ করো না। আমরা তাকে আগে নিয়ে যাই। কি হয়েছে? রাতে বলবো। হ্যাঁ। ম্যাডাম, আমি আপনাকে বিশ্রামে নিয়ে যাই। হ্যাঁ। কি বলতে চাও? কেউ আমাদের দুই পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। ঝাউজিটং আর সেন্তিয়ানওয়াই। দেখে মনে হচ্ছে পালানোর পর তাদের জীবন খুবই ভালো কাটছে। হাত চালাতে চাইলে আরেকবার একসাথে কাজ করি না? বড় মিস, বাবা মা কোথায়? বসছেন, তারা বেসমেন্টে আছে। আমার বোন এইমাত্র ফিরেছে, আমি অনেক দিন ধরে এসব জিনিস ঘরিনি, আজ তোমাকে দিয়ে প্র্যাকটিস করব। তুই হারামজাদা। দাদা, তোমার লড়াই করার ক্ষমতা না থাকলে জোর করো না। হ্যাঁ, আমার চেয়েও খারাপ। বলো তো আমি কিভাবে তোমাদের এই 3টা জিনিস জন্ম দিলাম? আরে আরে, ওদের কথা বলো, আমাকে কেন টানছ? তোমার এখনো মুখ আছে কথা বলার? তুমি জৌজিটং থেকে প্রতিশোধ নিতে গিয়ে আমার 2 মেয়ের প্রাণ হারাতে বসেছিলে, এখনো তোমার হিসাব নিইনি। ইনার, তুমি যাও। তুমি আমার বোনকে ফাঁসানোর চেষ্টা করেছ? কে তোমাকে সাহস দিয়েছে? তুমি আমার বোনকে ফাঁসানোর চেষ্টা করেছ। বাবা মা। বড় মিস, বস সেন বলেছেন বেসমেন্টে যাওয়া যাবে না। জিয়াও জিয়াও, যদি বলি আমরা তাকে মেসাজ দিচ্ছি, তুমি বিশ্বাস করবে? বিশ্বাস করি, কিন্তু তোমাদের এই পর্যায়ে আমাদের ব্লাড ফেদারের মাত্র 10 ভাগের 1 ভাগ। বোন, তুমি কি বলছ ব্লাড ফেদার? আমি যা ভাবছি সেটাই। ট্রিয়েন্স, তুই আমার বোন নাকি? কাশি মেলে না?
আমি তো বলেছিলাম আমাদের জিনে শুধু হা 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 হালো তাহলে আমরাও আর লুকাচ্ছি না জিজাও জিজাও আসলে আমাদের সেন পরিবার ও গুন্ডা বাহিনী কোডনাম কিরিন হা 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 কিরিম জিমি জুনের সবচেয়ে বড় গুন্ডা বাহিনী তাই সেন সেনবি আর শাওজেটং সেন পরিবারের পিছনে লাগে। তখন তোমাকে লুকিয়েছিলাম পেয়ে যাবে ভেবে কিন্তু আমাদের মেয়ে আমাদের চেয়েও শক্তিশালী হু হা 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 তোমরা কি আমার পরিচয় নিয়ে চিন্তা করছো না যে এটা সেন পরিবারের জন্য সমস্যা তৈরি করতে পারে? তুমি আমাদের মেয়ে, তোমার পরিচয় যাই হোক, আমরা কোনো দ্বিধা ছাড়াই তোমার পাশে থাকব বোন। আমরা তোমাকে সবসময় রক্ষা করব। চিন্তা করো না বোন, আমরা আছি, কেউ তোমাকে মারতে পারবে না। দেখি তাকে ঠিকমতো মারতে পারি কিনা। আহা শেষে সব খুলে বলা হলো। বোন, তুমি জানো না এই সময় আমি কিভাবে চেপে রেখেছিলাম? তুমি তো আগেই জানতে। হ্যাঁ, আমি তোমাদের বলছি, আমি টুইয়েনের আসল দ্বিতীয় ভাই। আরে মা, তুমি কি গ্রহ? তুমি আগেই জানতে, আমাদের বলনি। দোষ তোমার। না, বোন বলেছে বলতে না। আর চাইনও জানে তোমরা তাকে কেন মারছ না। কারণ আমার বোন আমাকে রক্ষা করে। দাদা, আসো, আমরা দুজন লড়াই করি। না না না, আয়ো যে এই লোকটা। তুমি কি করতে চাও? তাদের পিছনের লোক আমি জানি, তাই সে রাখার দরকার নেই। হ্যাঁ জানি। যাও যাও। বাবা মায়ের সাহায্য দরকার? না, সেই দুজন বুড়ো শীঘ্রই আসবে। তোমরা জানো, আজ আমি জীবন ঝুঁকি নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি, তাই ছদ্মবেশে। বুঝেছি, ফোনে বলেছি। আমরা জানতে চাই আমরা নিউজিংকে কিভাবে বিরক্ত করেছি। কি সফল হয়েছে? নেতা বিপদ লাইফ্যাং বার্থ এক নামরা ইউজিং এর নজরে কি বললে? শেখ জুইটন ছাড়া ইউজিং এক না আমাদের পিছনে কি জুজিং? আমরা নিউজিংকে কিভাবে বিরক্ত করেছি? না, আমাকে দ্রুত ইউজিং এর সাথে যোগাযোগ করতে হবে। দেখি দ্রুত সমাধান করা যায় কিনা। আমি জানি, গতকাল বলেছি একটি প্রশ্ন 100 কোটি টাকা দিলে সব বলা যাবে। আমাদের জীবন 100 কোটি টাকার চেয়ে মূল্যবান। হ্যাঁ, তাহলে এখন বলবে? হ্যাঁ, দ্রুত বলো, কি বলবো? আমরা নিউজিংকে কিভাবে বিরক্ত করেছি, কিন্তু তোমরা এখনো টাকা দাওনি। এখনই 100 কোটি দিয়েছি। সেটা আগের প্রশ্নের কি প্রশ্ন তোমরা জিজ্ঞাসা করো। আমি বলতে পারি। আমি বললাম হ্যাঁ, এটা। ও না, তোমার মানে আমাদের আরো 100 কোটি দিতে হবে? না, 400 কোটি। কি? কারণ আমি আরো 4টি প্রশ্নের উত্তর দিয়েছি। 4টি প্রশ্ন, একটি প্রশ্ন 100 কোটি। আমি বিশ্বস্ত। না, টাকা নেই। তাহলে আমি চলে যাচ্ছি। ওহো, দাঁড়াও দাঁড়াও, একটু ভেবে দেখি। আমরা আরেকটু জোগাড় করে দেখি। কি জোগাড় করব? আমার কাছে যদি অত টাকা থাকত, আমি কি তোমার সাথে সেন পরিবার নিয়ে মাথা ঘামাতাম? না, আরেকটা কথা, এই সুযোগটা তো তুমি নষ্ট করেছ। ওই টাকা তোমারই দেওয়া উচিত। না, সেন তিয়ানওয়েই। তোমার মানে কি? যাই হোক, টাকা 1 পয়সাও দেব না। তাছাড়া তোমার লোকেরাই তো কাজ ঠিকমতো করতে পারেনি। আমি কেন তোমার গোলমাল সামলাব? যদি সব টাকা বের করে দেই, তাহলেই তো সত্যি সত্যি সব সে। আমি জিনিসপত্র গুটিয়ে পালাতে পারব। আমি বিশ্বাস করি না যদি আমি দুনিয়ার কোণে লুকিয়ে যাই, তারা আমাকে খুঁজে পাবে। তুমি ঠিক আছে সেন তিয়ানওয়েই, যেহেতু অমনটা, তাহলে আমরা আর সহযোগিতা করব না।
সেন পরিবারকে সামলাতে না পারলেও আমি কি লুকিয়ে থাকতেও পারব না? ছোটবাবু, সরাসরি তাদের ধরে নিয়ে আসবেন না কেন? সে যদি চাইতো, ওরা দুজন সেই আত্মীয় স্বীকৃতি অনুষ্ঠান থেকে বেঁচে ফিরতে পারতি না। এটা তো শুধু বেডাল ইঁদুর খেলা, মজা করার জন্য। ইয়েস, অবশেষে আমার পালা বোনের সাথে একই বিছানায় ঘুমানোর। আমার কাজ শেষ, এবার তোমার পালা। ঠিক আছে। তুমি যে কালো তত্ত্ব খুঁজে এনেছো তা কাজে লাগবে। আরেকটা কথা, কাউকে পাঠিয়ে তাদের একটু ভয় দেখাও, তাদের বোঝাও আমি মাটি 3 হাত খুঁড়লেও জানবি তারা কোনো ইঁদুরের গর্তে লুকিয়ে আছে। বোন, তুমি কি চমৎকার। আমি বুঝেছি বড়বাবু। আরেকটা কথা, শুনেছি 3 দিন পর লাগিয়ে নিজেই একটা কাজ হাতে নিচ্ছেন। লঙ্গি নিন। আচ্ছা, জানলাম। খোঁজ নাও। 3 দিন পর তোমার বড়বাবু আমি সেখান থেকে কিছু অংশ নেবেই। লঙ্গি নিন, আমরা আবার দেখা করতে যাচ্ছি। বোন, তুমি লং ইনের সাথে দেখা করতে যাচ্ছ? আমাকেও সঙ্গে নিয়ে যেতে পারো? যখন আমি লং ইনের সাথে দেখা করব, আমি ভালো করে শায়েস্তা করব। ফুজিনিয়ান সেই নোংরা লোকটাকে হয়তো বোনের সাথে তার বিয়ের কথাও ভেঙে যাবে। ভাবলেই খুশি লাগে। কিন্তু আরে বোন, তুমি চিন্তা করো না, আমি নিজেকে রক্ষা করতে পারবো। তুমি আমাকে নিয়ে যাও, হবে না? ঠিক আছে। আমি জানতাম বোন সবচেয়ে ভালো। ফুজিনিয়ান, লঙ্গি নিন। তোমরা কি একই মানুষ? গতবার তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম, ওই জিনিসগুলো নেওয়ার সময় পাইনি। এবার আমি সব কিছু নিয়ে যাব, আর কখনো ফিরে আসব না। একটি রক্তপাখা, একটি চাঁদের ছায়া। দেবতাও এসে বাঁচাতে পারবে না। সেন টিয়ানওয়েই, তুমি কি ক্রয়? বরং আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, এর মানে কি? গতকাল আমি টাকা দিইনি তোমার গন্ডগোল মেটানোর জন্য, আর তুমি আমার সেই সব গোপন কথা ফাঁস করে দিও। তুমি কি কয়? এখনো অভিনয় করছো? তুমি ভাবছো আমার হাতে তোমার কোনো কম্প্রোমাইজিং তথ্য নেই? তোমাকে সঙ্গে নেব। তুমি আমাকে হুমকি দিচ্ছ সেন? তুমি ভাবছো আমি তোমাকে ভেপাব? তুমি তো সেন পরিবারের একজন যোগ্য সদস্য মাত্র। না, সম্ভবত তুমি এই পরিচয়টাও ধরে রাখতে পারবে না, তাই না? হ্যাঁ, তুমি কি জিনিস? তুমি আমার সাথে তর্ক করার যোগ্য? তুমি শুরুতে যদি তুমি সেন পরিবারকে না চিনতে, আমি তোমার সাথে সহযোগিতা করতাম। তুমি তো সেন পরিবারের একটি কুকুর মাত্র। আমি সেন পরিবারের একজন যোগ্য সদস্য। আমাকে ক্ষমা করতে পারে, আমি বলছি। ওই সব কিছুই তোমার পরিকল্পনা। কি এখন দায়িত্ব আমার উপর চাপাতে চাও? তুমি স্বপ্ন দেখো। বড় ভাই, 2টি কুকুর এখন একে অপরকে কামড়াচ্ছে। তাহলে তাদের বলো, কে প্রথম ক্ষমা চায়, আমি তার প্রাণ বাঁচাব। জিজাও, আগের ঘটনাগুলো আমি শুধুমাত্র জিতং এর প্ররোচনায় করেছিলাম। আমি শুধু তোমার পরিচয় সেন পরিবারের জন্য বিপদ ডেকে আনবে ভেবে পেয়েছিলাম। তাই এক মুহূর্তের আবেগে আমি। সেন দাদু, তুমি আগে এমন ছিলে না। আমি এখন বুঝতে পেরেছি। ভালো না দেখলে অন্তত সেন পরিবারের কথা ভাবো। তুমি কি চাও? আমি সব দেব, এটা আমার ক্ষমা চাওয়া। সত্যি? তাহলে আমার বোন আকাশের তারা চায়। পারি। আকাশের না চাইলে? তাহলে আমার বোন সমুদ্রের হানর চায়। হানর।
আরে সেটাও পারব না। তাহলে আমার বোনের জন্য জুরাসিক যুগের ডাইনোসর আনো। সেন দাদু, চিন্তা করবেন না, আমি আসলে এগুলো চাই না। যাই হোক, আজ তোমার প্রাণও বাঁচবে না, কারণ তোমার আগেই কেউ এসেছে। এনে দাও। গতবার আমাকে মারতে এসেছিলে, এখন আমার হাতে পড়েছ, এবার তোমাকে মারব। সে তোমাদের সেন পরিবারের প্রতি লোভ করেছিল, তাই সে আমাকে খুঁজে এসেছে। আমার সাথে সহযোগিতা করে ওই সব কিছুই সে ব্যবস্থা করেছিল। আমি তার দ্বারা প্রতারিত হয়েছি। আমি তো সেন পরিবারের বড় একজন। তোমরা বাইরের মানুষের কথা শুনতে পারো না। আমার কথা বিশ্বাস করছো না, তাই না? সেন পরিবারের বড় একজন, তাহলে তুমি কেন একজন বাইরের মানুষের সাথে সহযোগিতা করো আমাদের ক্ষতি করার জন্য? তুমি কি মনে করো না তুমি তার চেয়েও বেশি মৃত্যুর যোগ্য? হা 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 হা, সেন তিয়ানওয়েই, তুমিও ভাবতে পারোনি। তুমি এ ভেবেছিলে তা তোমার মুক্তির চাবিকাঠি। ওটাই তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। তাড়াহুড়ো করো না, আজ তোমাদের দুজনের কেউই বাঁচবে না। কি? তুমি বলেছিলে আমি আগে এলে তুমি আমাকে ছেড়ে দেবে। একজন ঘাতকের কথা তুমি বিশ্বাস কর? আমি আগেই বলেছি, যুদ্ধে কৌশল অবলম্বন করা যায়, অকেজো মানুষ বেঁচে থাকাও শুধু বাতাস নষ্ট করা। তোমাদের রেখেছিলাম এটা দেখার জন্য যে তোমাদের আসলে কতটা ক্ষমতা আছে, কিন্তু ভাবিনি সবাই অকেজো। তুমি নো, হা 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 হা। ওহ ফৌজিতং, তুমি কি গর্বিত হয়েছ? তুমি ভাবতে পারোনি সেন জিজাও কখনি তোমাকে ছাড়বে না। আমি বলেছি আমি মরলেও তোমাকে সাথে নিয়ে যাব। মা বাবা, এরপর তোমাদের পালা। অনেক যন্ত্রণা দেওয়ার পদ্ধতি আছে। নিয়ে যাও জিজাও। ফৌজিতং, দেখি এবার কিভাবে ভালো করে আমার অপমানের প্রতিশোধ নিই। আমি তোমাদের বড় একজন যুবক সেন মিস পিছনে আছে। তোমার পিছনে 10 মিটার। জানি। আমি দেখতে চাই কি এমন বড় মিশন যা ইজুইনের নেতা লং ইনকে ব্যক্তিগতভাবে আসতে বাধ্য করেছে। আর কি এমন আছে যা রক্তপাখির নেতা জুয়ান ইউজানের নজর কেড়েছে? নাকি আমার ব্যবসা নিতে চাইছো? আওয়াজ এবং ভাবভঙ্গি একদম এক। পালাতে চাও? এত সহজ নয়। সম্মানিত জুয়ান ইউজান, তুমি কি আমার মুখ দেখতে এতই উৎসুক? তুমি কি ভাবনি আমি মাস্ক পরেছি কুৎসিত মুখ ঢাকার জন্য? তোমাকে ভয় দেখতে পাচ্ছি। আমাকে ভয় দেখাতে ভয় পাচ্ছ নাকি তোমার মনে ভূত আছে? আমাকে দেখাতে সাহস হচ্ছে না। অন্তত তোমার দক্ষতা সব আমি শিখিয়েছি, এখন সেটা আমার বিরুদ্ধে ব্যবহার করছো। ও, আমি বলছি এটাই আমার বোনের উপযুক্ত পুরুষ। ঠিক আছে, মাস্ক খুলছো না কেন? চেহারা দেখা যাচ্ছে না। যাক, ফুজিন ইয়ানকে ছবি পাঠাই। তাকে গরম করি। তুমি ফুজিন ইয়ান? লম ইনিং কখনো আসল চেহারা দেখায় না, তবে তুমি পারো। হ্যাঁ, এটা আমি। সন্তুষ্ট ছোট্টটি। আশ্চর্য নয় যে আমি তাকে এত পরিচিত মনে করি। আশ্চর্য নয় যে সে বারবার আমাকে সাহায্য করেছে। সে সত্যিই লং ইনিন। কি অবস্থা? মুন ইং নেতা হলো ফুজিন ইয়ান। না, কি হচ্ছে? সে তো শুধু একজন। একটু উত্তেজনায় কণ্ঠ নিয়ন্ত্রণ করতে পারিনি। এখন কি করব? ওই বাজে লোক। না, সে বাজে লোক নয়।
আমি আগে তার সামনে গর্ব করেছি ভেবে বোন লং ইনকে পছন্দ করে, আমি এখন এক চড় মারতে ইচ্ছা করছে নিজেকে। যাক, এখনই গিয়ে তাদের বিয়ের উপহার কিনি। আগামীকাল বোন ব্লাড ফেদার নেতা হবে, জামাই মুন ইং নেতা, আমি তবুও রাজা। বোঝাই যাচ্ছে তোমার বোন আমার পরিচয় নিয়ে বেশি কৌতূহলী। লম ইনির নামটা ফু জিন ইয়ানের চেয়ে তাকে বেশি সন্তুষ্ট করেছে। সে সন্তুষ্ট, কিন্তু আমি নই। আমি ফিরে আসার প্রথম দিন থেকেই তুমি আমাকে চিনেছ, তবুও আমাকে পরিচয় গোপন রেখেছ। হ্যাঁ, আমি তোমাকে অনেক আগেই চিনেছি, কিন্তু তুমি আমাকে চিনতে পারোনি। এটা কি তোমার ভুল নয়, ছোট্টটি? একটু যুক্তিযুক্ত মনে হচ্ছে। তবে আজকের এই কাজ সত্যিই তোমার জন্য ডিজাইন করা। তোমা ছাড়া কিছুই নেই যার জন্য মুন ইং নেতা নিজে আসবে। জি নিন, তুমি চোরের মতো আচরণ করছো। ওই বোন, আমি স্বীকার করছি, আমি আগে। ফু জিন ইয়ানের কণ্ঠ একটু বড়ই হয়েছে, কিন্তু যখন আমি জানলাম সে লং ইন, তখন আমি তোমার একক ভক্ত থেকে হয়ে গেলাম, তোমাদের দুজনের সিপি ফ্যান। তুমি এত সহজে মানিয়ে নিলে? কি তার কাছ থেকে ঝামেলা পাওয়ার ভয় করছো? আমি তাকে ভয় পাবো কেন? আমার তো দিদি আছেন যে, কিন্তু আমার মনে হয় তার চেয়ে শক্তিশালী পুরুষ আর নেই বললেই চলে। তো আমি তোমাদের দুজনের জন্য বিয়ের উপহার এখনই তৈরি করে রেখেছি। আরে দিদি, আমি প্রথমে বাইরে যাওয়ার পরেই এই উপহারটা খোলো। লাগাতার বলছি, আমি বের হওয়ার পরেই খোলো। কি রহস্য করছো? ভালোই দৌড়েছিলাম, না হলে দিদি খুলতেই নিশ্চয়ই আমাকে লাথি মেরে বের করে দিত। কামশাস্ত্রের ছবি, শেনশিন। এত টেনশন কেন? কোনো খারাপ কাজ করেছো? কে খারাপ কাজ করলো? আমি তো খুব তড়িঘড়ি করেছি, তার নজর এড়িয়েছে তো। সত্যি? তুমি কে তোমাকে অন্যের জিনিস নেওয়ার অনুমতি দিল? অন্য? আমরা তো শীঘ্রই স্বামী স্ত্রী, কথা ছিল খোলামেলা থাকব। আর আমি দেখবি জিনিসটা কি যা জুইজানকে এত টেনশনে ফেলেছে। আরে এটা কি আমার অক্ষমতার ভয়ে বিশেষভাবে খোঁজা গাইডবুক? সত্যি ভাবনা অনেক গুছিয়ে। এত লজ্জার কথা। আরে ফুজিনিয়ান, আমি তোমার প্রতি কর্তব্য তো রাখলাম। আমি যদি না তোমাকে ডাকতাম, তবে কি এত ভালো ব্যাপার হতো? দিদির সাথে এমন বিশ্বাসঘাতকতা করা স্বপ্নেও ভাবতে পারতাম না। তোমার মানে জাংমাস্টার আর মিস সেন ভিতরে হি হি হি? নিশ্চয় তোমার ইয়ং মাস্টারের এই সৌভাগ্য সম্পূর্ণ আমার কারণে। আমি না ডাকলে তার কি এ সুযোগ হতো? মিস সেনের ছোট বোন দুদিন আগেও তো জাংমাস্টারকে তিরিখে চোখে দেখত। দ্রুত পরিবর্তন কিভাবে? নারীদের মনের পরিবর্তন স্মৃতি পৃষ্ঠা ওল্টানোর মতো দ্রুত। না না, কথা হলো তোমার ইয়ং মাস্টার পারবেন তো? আগে যা চেপে রেখেছেন তাতে যেন কোনো সমস্যা না হয়। আমার বোনের যৌন সুখের জীবনটা কি হবে? ডন টুকির না ইয়ান মাস্টার সুফেলিনো সমস্যা। রাতে 7 বারো কোন সমস্যা না। সুইজার্ড এসকিউড সুইজেন্ডেন বিবিলোভস্ক্রিটিপি স্পেস্টার্ডিস স্পেন্ডারিস নিস্টিগার আইকান। আদর্শে কখনো কখনোই ভাবে না হয় তোমাকে আবার পান্ডা বানিয়ে দিই। আমি করব। এই তো ঠিক। অনুচ্ছেদ ঠায়। Go. I'm still a little around his cat as post.
Jamming up to your young master. কিন্তু তাকে তো মারতে পারবো না, তাই তোমার উপরেই রেজ করব। অভ্যন্তরীণ মোরগ্রনি স্পেস স্টাডিজ। কিন্তু কেউ ইন্টারাপশন দিয়েছিল, তবে স্পেস্টার ডিমিটাইমেলি ইসিআইটেড। আজ খুব ভালো দিন। স্পোর্টের রিল বিবু। জেনার্ড স্ট্রিগেজ, মর্যাদা। ওদের দুজন মিউচুয়াল অ্যাট্রাকশন। আমরা কিভাবে ওদের বিচ্ছেদ করতে পারি? ওহেই রিওপে পিয়াউডার স্পিরিজ। হা হা হা, আরে ভালো ভালো, জিয়াও জিয়াও। কিছু চাইলে বোল্ডলি বল, দাদি সব কিনে দেব। হ্যাঁ, আমার জন্য সেভিং করো না। ডন্ট ওয়ারি সাইজেস। ইলটিল ট্রোভাইভের। Obligations sister. Within times, Easter card will give a back. Alacha be great end to po, maha, and mint me. Within time, 6 current of chair will be weak. Yam the jedestrodar. It's got to fake eye, degree tendon sepit. বদমাস ছেলে। আই উম্মো উম্মো। ভাবনারে নি চেন। হাউ হাউ এক নভেরমেন্ট। ধরা পড়ে গেল। সিসিন সেইট আউট। তাহলে ফাইট করো। স্টপাই ট্রাইস্ট্রেন্ডারে